কোথায় গেল আমার মা গো? জনম দুঃখিনী বাবা, এই যে আমার ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি বসে আছে, এরা যখন স্কুল কলেজে পড়তো, হোস্টেলে থাকতো বাজান, তখন তার এই ধনবাড়ি এত সুন্দর রাস্তাঘাট ছিল না। রিক্সা ভ্যানে করে যাইতো, কত কষ্ট করে পায়ে হাঁটিয়ে যাইতো। যখন বাড়িতে আসতো মা কাপড়ের আঁচল দিয়ে মুখটা মুছায় দিত আর বলতো, বাবা রে চেহারাটা রোদ্রে কালো হয়ে গেছে। আর সেই মাছকে কবরে মা, আমি আমার মার সুখের জন্য কিছুই করতে পারি নাই। যুবক, আমি তোর পাও ধরে ধরছি, ও আমার দাড়ি পাকা বাজান, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, মায়ের কবর আযাবটা যদি মাফ করাইতে চাও, বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইতে চাও, আমার আল্লাহ কোরআনে স্পেশালিস্ট একটা আয়াত নাযিল করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতের অর্থ কি বান্দা, তোর মায়ের জন্য একটা দরখাস্ত সাবমিট করবি। তুই আমার কাছে বলবি, আল্লাহ আমারে যেমন আমার মা বাবা ছোট্ট কালে কোলে পিঠে করে মানুষ করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি আমার মা বাবার রহমতের কোলে এইভাবে লালন পালন করবা। বান্দা, তোর চোখে যখন আমি মাওলায় পানি দেখব, ধনবাড়ির ভাইরা, আমি তোমাদের অত্যন্ত বিনয়ের সাথে বলিয়া যাই, তোমার মা ওই বাঁশবাগানে ঘুমায় আছে। ধনবাড়ির ভাইরা, তোমার মায়ের কবরস্থান কি তুমি জানো না? আমি এখনো যখন গোপালগঞ্জে মাহফিলে যাই, এই যে বাজান 21, 22, 23 আমার এলাকায় মাহফিল, আমি যখন মায়ের কবরে পাশে দাঁড়ায় বলি, মা গো মা, 12 বছর বয়সী ইলিয়াসরে বিদায় দিলা, আর কোনদিন ইলিয়াসের মনের ব্যথাটা বুঝলা না মা। আজকে তোমার ইলিয়াসের কথা শুনে আমার যুবক ভাইরা কান্দে, আলেমুল আমা কান্দে, মা তালবি আলিমরা কান্দে, প্রতিদিন সভাপতি সেক্রেটারি প্রধান অতিথি কান্দে। গতকালকার প্রধান অতিথি বাবা নারায়ণগঞ্জের শামীম ওসমানের মামাতো ভাই ছিল, ও বাজান কান্দতে কান্দতে লাস্টে হাল ছিল না, স্ট্রোকের রোগী, তারে দরিয়া নিয়ে বাসায় চলে গেছে। যুবক, আমি তোর দুইটা পাও ধরে বলি, এটা আমার ক্রেডিট না। কেন আমার কথায় তোমরা কাঁদো? এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মার দোয়া। আমার মা বলছিল, ইলিয়াস রে, তুমি যদি আলেম হও, তোমার কথা শুনে কত মা কাঁদবো, তোমার কথা শুনে কত বাবাই কাঁদবে। বাবা ইলিয়াস, আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক। আজকের মাহফিলের সভাপতির সন্তান বুকে নিয়ে কান্দে, আরে তুমি আল্লামা শামসুল হক ফরিদপুরি বানায় দাও, ইমাম গাজালি বানায় দাও। আল্লাহ তাকায় দেখো মাঠের দিকে, বাবারে বুকে নিয়ে কান্দে। দেখো যাদের বাবা নাই তারা কারে বুকে নিয়ে কাঁদবে। এই যে প্রধান অতিথি বারবার মার কথা মনে করে কাঁদছে, বাবার কথা মনে করে কাঁদছে। আল্লাহ যাদের চোখে পানি মা বাবা পাইছে নাই মালিক, কবরটা জান্নাতের বাগান বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ নাম আসতে নিয়েন না, এমনি মেজাজ গরম আজকে। পৌনে 1 ঘন্টা স্টেজে বহা করাই রাখছে, আমাকে টাইমের দাম নাই, আমার আসল রূপ দেহ নাই। আল্লাহ কবুল করেন, যখন আমিন। এটা হলো আসল রূপ। যারা আলেমের সম্মান করতে জানে না, ওই জায়গায় বরকত থাকে না, এটা মনে রাখবেন। আপনি যে উদ্দেশ্যে আমারে আনছেন যে বড় বক্তা আনলে লোক বেশি হবে, বক্তার মনে কষ্ট দিয়ে ওখানে বরকত থাকবে না। আর আমি, আমার নিয়ম আছে, আমি ওয়াজ নেওয়ার আগেই আমি আমার টাইম টেবিল আগে কমিটির কাছে জিজ্ঞেস করি আমার কয়টায়, কারণ আমি ডেলি ওয়াজ করি একটা, আমি কোনোদিনও 2টা ওয়াজ করি না। সারা জীবনে 24 বছর ওয়াজ করি, 25 বছরে পড়বে। আপনি ভাইবেন না আমি ছোকড়া বক্তা বাংলাদেশে। আমার ওয়াজের বয়স 2 যুগ চলে গেছে, যদিও দেখেন দাড়ি মোছ পাকে নাই, দেন না আমার শাশুড়ি শেখ হাসিনার অর্ধেক পাকছে। শুধু একসাথে বলতে হবে, আমরা গোপালগঞ্জের মানুষ এমনি মাথা মোটা গরম থাকে, আমরা কেউ কথা করি না। ইলেকশন হইব তো হইব, কেউ ফিরাইতে পারবেন না ইনশাল্লাহ। একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। হে মাইকেলা মাইক কিলে, এই আপনাকে জাহাড়া নামান, এইগুলা নামান, এটা মুক্তাদের প্যান্ডেলে নামামে। চেয়ারে ভাই বেটার আমার দেখতে পারতেছে না। আলহামদুলিল্লাহ বলেন। সর্বময় ক্ষমতার মালিককে? ওই মালিক বলেছেন, ওই আল্লাহ বলেছেন, যারা দুনিয়ায় আমি আল্লাহকে দেখতে চাই, আমার নবীকে দেখতে চাই, তারা যেন সুদবিহীন ব্যবসা চালু করে। পৃথিবীতে সুদের প্রথা প্রথম চালু করছে ফেরাউন। কে? জোরে কোন? আর ফেরাউন এমন একটা গোষ্ঠীর নবী আছিল, যে গোষ্ঠী হলো জারস, এই ইহুদি।
এই বনি ইসরাইল। মারহাবা বলেন। এমন খারাপ নেই, ওই একজন পান চাবাই ঠিকই, কিন্তু বেটা কোনো আওয়াজই দেয় না। ওয়াজে বইয়া বুতুম পেশার মতো মুখ চোখ বন্ধ করে থাকবেন না, এটা জান্নাতের মাঠ। এই মাঠে তারাই বসতে পারে যাদের কপালে আল্লাহ জান্নাত লিখে দিছে। উপজেলা চেয়ারম্যান কিন্তু উনি রানিং না, সাবেক। কথা কর না কেন? আরো জোরে কর। বর্তমান জন কিন্তু আহে নাই। চেয়ারম্যান একটা আসছে, বক্তব্য দিয়ে গেছে গা। সবাইকে আল্লাহ ওয়াজ শোনার সুযোগ দান করেন না, কথা বলেন না কেন? তবে চেয়ারম্যান সাহেব ওজোর খাই পেশ করছে, অসুস্থ মানুষ, দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করে দেন। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, তা না হলে বারবার আর চেয়ারম্যান হইতে পারতো না। ঠিক না বে ঠিক? আর এখন চেয়ারম্যান হইতে অন্য কিছু লাগে না, খালি আমার শাশুড়ির দল করলে হয়েছে। শুধু একসাথে বলবেন, সব ক্ষমতার মালিক কে? এই আল্লাহ আছে না? আছে ইনশাল্লাহ। বলেন তো মারহাবা বলেন। ইনশাল্লাহ। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। টেস্ট করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, চিল্লাই লাভ নাই, আমি চোখ বুঝে রয়েছি, আমি জানি উল্টা পাল্টা হইব। অতএব যারা হাত তুলছেন অসুবিধা নাই, আমি জানি আপনারা খুব ভালো মানুষ, ধনবাড়ির মানুষ, খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। মন ভালো আছে তো? এই যে দুলা ভাইরা বহ, এই যে চেয়ারগুলো একটু পিছনে দেন, আমার পিছনে। সভাপতি সাহেব অত্যন্ত দামি মানুষ, চেয়ারটা পিছনে দেন। ভাইরা আমার দেখতে পারতেছে না, একটু পিছনে দেন। হাজি সাহেব একটু পিছনে দেই বাবা, রাগ করেন না ইনশাল্লাহ বলেন। আমি মাহফিলের সিটিং দিয়ে তারপর শুরু করি। মাহফিলের মেন সিস্টেম হলো সিটিং আর ফিটিং, কথা ঠিক না বেঠিক? যেই বিল্ডিং এর ফাউন্ডেশন ভালো, ওর ডেকোরেশন ভালো, ঠিক না? শুধু আমি আপনাকে জায়গা করে দিছি, এখানে যারা দাঁড়াইছিলেন তাকে লেগে, কিন্তু দাঁড়াই থাকা যাবো না। বহেন আল্লাহর উলি, ইনশাল্লাহ বসেন ভাইজান, আপনি আমার আল্লাহর উলি ভাই, কলিজার টুকরা ভাই। এরপরে যদি দাঁড়ায় থাকেন, এমন বড় দোয়া দিমু লুলইয়া বাইতে যাবে। এই দেখো আর এক মগা খারায় খারায় নামাজে খারাইছে। তুই কোন দিক যায়? লাল কালা গেঞ্জি, কোন দিক চাস তুই? তুই থাকবি না বাঘবি, সিদ্ধান্ত নে আগে। দাঁড়াই থাকুন যাবো না, এখানে যায়। একসাথে বলেন আল্লাহ আকবার। এদিক তাকান। পৃথিবীতে একটা বেজরমা ধর্ম আছে, বেজরমা। জাগো আল্লাহ রাগ হয়ে উল্টাই দিছে। 2-4টা বান্দর আল্লাহ রেখে দিছিলেন, যেরকম হিটলার রেখে দিছিল। হিটলার যখন সমস্ত ইহুদিদেরকে শেষ করে মাত্র 160 জন ইহুদি রেখে দিছিল এই দুনিয়ায়, অথবা কম বেশি ইতিহাস প্রমাণ করে, তখন সারা পৃথিবী থেকে হিটলারকে বলছিল যে এই কটা বাঁচায় রাখলেন, এইগুলো বুলডোজার মারিয়ে লাইতেন। তোর মিস্টার হিটলার একটা কথা বলছিল, আমি যে ইহুদি কিল্লিগের নিধন করছি, মারছি, এটা বুঝবি 160 জনের থেকে যখন পটাক সরয়ে আরো ইহুদি জন্ম নিব। তার প্রমাণ এখন, কথা বলে না কেন? তার প্রমাণ এখন। আমার মুসলমানের টাকা দিয়া, আমার মুসলমানের কাছে পণ্য বিক্রি করে সেই টাকা দিয়া বোমা বানাইয়া আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে গুলি করে পাখির মতো মারতাছে। জীবন যাক আর থাক, আমাদের বাংলাদেশের পাসপোর্টের মধ্যে কিন্তু বঙ্গবন্ধুর জামানা থেকেই লেখা আছে পৃথিবীর সব দেশে এলাও, ইসরায়েল এলাও না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। শুধু একটা কথার উত্তর চাই, তাহলে বুঝালাম ছোট্ট দেশ বাংলাদেশ, সেই পাসপোর্টেও লেখা আছে যে ইসরায়েল এলাও না, নট এলাও। তাহলে বুঝানো এটা কি জারুগার দেশ এটা। এই রোহিঙ্গার বাচ্চারা ফিলিস্তিনি প্রথম জায়গা নিছে, তারা মাত্র 10% জায়গাও নেয় নাই। পৃথিবীর কোন দেশে এদের জায়গা দেয় নাই।
ফিলিস্তিনের তদানীন্তনকালের বাদশা ছিল নারী প্রিয়, নারী আর টাকা প্রিয়। কিছু নারী দিয়া আর কিছু টাকা দিয়া ওর হাত করে কিছু জায়গা দিল পাহাড় অঞ্চলে। আজকে দেখেন পুরা ফিলিস্তিনটা দখল করে নিয়েছে। মিস্টার হিটলারের কথাই সত্য যে ইহুদি কেন 160 জন বাঁচায় রাখলাম, বুঝবি এরা কত বড় বেজরমা। মিস্টার হিটলার যদি বেঁচে থাকতো আর মুসলমান হইতো, আমার মনে হয় ইহুদি নিধন করার কারণে লোকটা 1 নাম্বার জান্নাতে যাইতো। মাই কেমন কে ফ্যাস ফ্যাস করে কেন? টন ব্যাস বাড়াও তো, মাস্টার বাড়াও তো, তোমার সেট তো ভালো। এই ব্যাগটা সরাও, ব্যাগটা নিচে নামাও। এই ব্যাগটা কার? এই চান্দু। মারহাবা বলেন। নিচের সেট আমার এখানে লাগে, সেটা একসাথে বলতে হবে। এই বক্সের লেগে তো ব্যাট ব্যাট করতেছে, বাজে সেট লাগাইছে, ওটা বক্সের লাগে বা আওয়াজ আছে, একসাথে বলতে হবে। সর্বময় ক্ষমতার মালিককে। বক্স লাগাও, গুলির মতো আওয়াজ দিবা আমার কানে, গুলি। মাইক ঠিক, বক্তা ঠিক, টন বাজ বাড়াও, মাস্টার হালকা এভাবে রাখো ঝাপসার উপরে। যদি এবার একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। যেভাবে মুসলমানদেরকে মারতাছে এই বেজরমা রোহিঙ্গারা, আমার ভয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে 11 লক্ষ রোহিঙ্গাকে মিয়ানমার থেকে জায়গা দিচ্ছে আমাকে বাংলাদেশে, এই বেয়াদব গুলা কি করে জানি না, কিন্তু আমরা বাংলাদেশি, আমরা আবার সাইজ করতে জানি। আমাদের দেশে কঠিন মুক্তিযোদ্ধা আছে। কথা বলো না কেন? আমার বাংলাদেশের দিকে যদি একবার সকলের চোখ পড়ে, কুত্তার মতো কোবায় মারবো। কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখা দাও। তাকবীর 32 জনে দিলে বেটার কোনটা ধরবে? একজনে দিবা, একজন। আমি শিখাই দেই তাকবীর কিভাবে দিতে হবে। চেয়ারম্যান এখানে বক্তব্যের ভিতরে কইছে আমার জেহাদি নাম শুনলে আমার কেমন যেন লাগে। বেটা স্টকে রুগী লোক তো মরি যাইতো এখন আমার নাম শুনে। কিন্তু একটা কথার উত্তর দিতে হবে, এই জমিনের মালিককে। জেহাদি মানে জঙ্গি না, জেহাদি মানে সংগ্রামী। আমাদের দেশে একটা সিস্টেম বানাইছে চেয়ারম্যান সাহেব, আপনার অনেক দাম আমি শুনছি, অনেক নাম শুনাম। দোয়া করে আল্লাহ পাকে কবুল করুক। শিক্ষিত মানুষের কথা শিক্ষিত, শিক্ষিত স আর অশিক্ষিত স কিন্তু এক না, জানেন এটা? শিক্ষিত লিখতে যে স লাগে, অশিক্ষিত লিখতে কিন্তু সেই স লাগে না। শিক্ষিত লোক দেখছেন কথা কি বলেছে? আল্লাহ ভাইজান, এই 24 বছরের জীবনে কত এমপি মন্ত্রী, কত চেয়ারম্যান মেম্বার, উপজেলার চেয়ারম্যান, কত বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল কথা বলে আমাদের সামনে। অনেকে আছে মাউত আমাদের সামনে ধরতেও ভয় লাগে, কি কইব না কেউ তালাশ করি পায় না। হালাকে তারা যখন অন্য মঞ্চে কথা বলে পুরা মাঠ কাঁপায় দেয়। এটার ভিতরে কারণ কি জানেন? এই মাঠটা হলো জান্নাতের টুকরা। এই মাঠের ভিতরে দেখবেন 85% মানুষের মাথায় জান্নাতি ফুল লাগানো আছে। জান্নাতি ফুলটার নাম কি? বলেন বলেন। আল্লাহ। এই জন্যই অনেক নেতারা কথা বলতে ভয় পায়। তারা বলে যে আমরা কি কথা বলবো। এই কথাটা কেন বলে? তাদের এটা কিন্তু অইচ্ছাকৃত ভাবে মুখ দিয়ে আল্লাহ বের করে দেয় যে আমরা এখানে কি কথা বলবো। কথা বলবে হুজুররা। এই কথাটা কেন বলে? এটা উপরের থেকে পাশ করা। যেরকম আল্লাহু আকবার। দনজন চেয়ারম্যান সাহেবের কথা আমি এত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এদের মনের ভিতরে অনেক ইমানি চেতনা আছে। বিশেষ করে আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সাহেব, তা আপনি না? নাম জানি কি? একটা পোস্টার নয় দেন, পোস্টারও তো নাই আমার সামনে। কি কমু বেড়া নাম তাও আমি জানি না। একটা পোস্টার তো আগের তো এখানে 2-3টা পোস্টার রেখে দেবেন। আজকের মাহফিলের 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে সিনিয়র মাদ্রাসার 2 দিনব্যাপী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের অত্যন্ত ভালো মানুষ, আমার সাথে একসাথে খাবার খেয়েছেন। তার কথাগুলো আমার এত ভালো লেগেছে। আল্লাহ সভাপতি সাহেবকে আপনি
অনেক দিন বাঁচায় রাখেন, জোরে কেন আমিন। সভাপতি করছেন হযরত মাওলানা মুফতি রফিক আহমেদ মুহতামিম হামিদুসুন্নাহ মাদ্রাসা। আল্লাহু আকবার, কত বড় বড় বুজুর্গ। আল্লাহ হুজুরকে আপনি হায়াত লম্বা করে দেন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব আল অধ্যাপক গোলাম সামদানি, সভাপতি এসিনে মাদ্রাসা, এই যে আমার বাম পাশে বসে ডাইন পাশে বসে আছে, অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ অধ্যাপক সাহেবকে আপনি কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের প্রধান মেহমান হাফেজ জালালউদ্দিন আকন্দ এবং প্রধান অতিথির নাম কো সবার নিচে, সব জায়গাতে এই সবার উপরে, আপনার গোটা উল্টা দেখলাম। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মীর ফারুক আহমেদ, আল্লাহ সভাপতি আওয়ামী লীগ বাংলাদেশ ধনবাড়ি উপজেলা শাখা, এবং উনি সাবেক এই ধনবাড়ির উপজেলার চেয়ারম্যান, তাই না? আপনাদের প্রাণের মানুষ, দেখলেই দেখা যায় খুব ভালো মানুষ। আল্লাহ সাবেক উপজেলার চেয়ারম্যান সাহেবকে কবুল করেন, এবং গতকালকে যিনি আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন ওনাকেও আল্লাহ আপনি কবুল করেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনটা কার? ভাই কথা বলা যাবে না দাদা ভাই, আপনাকে হাতে পাও ধরে বলছি, প্লিজ সিট ডাউন, বসেন বসেন। কলিজার টুকরো ভাই আমার, আমি জানি ধনবাড়ির মানুষের মন অনেক ভালো, এরা ভদ্র শান্ত, আমি জানি। আপনি আসছেন সবার পরে, আপনি ধাক্কাধাক্কি করে ভিতরে আর ঢুকতে পারবেন না। যে যেখানে আছেন এভাবে দাঁড়ায় থাকেন, নাহলে একটু কষ্ট করে বসেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে আমি আপনাদের সকলের কাছে একটা দাবি রাখি, এই পৃথিবীতে সবচাইতে আল্লাহর সাথে নাফরমানি করছে একটা ধর্ম, সেটার নাম ইহুদি ধর্ম। যেই জাতির ধর্ম কিয়ামত পর্যন্ত আর কোনো দিন তওবা কবুল হবে না, যেই জাতিকে আল্লাহ অভিশপ্ত ঘোষণা দিয়েছে, ওই জাতি কোনোদিন তাদের দ্বারা ভালো কাজ হতে পারে না। কথা বলেন না কেন? এবং এখানে শেষ না, ওই বেতাড়া ওই বেজন্মাগুলার নবী ছিলেন একজন মাত্র, সেও ছিল খুব কড়া মেজাজের। ওরা যেরকম বাটপার, ওদের নবীটাও দিয়েছেন আল্লাহ সেরকম নেককার। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? নবীটা আল্লাহ এমন দিয়েছেন, দেখবেন পৃথিবীতে সব নবীর দিয়ে আল্লাহ ছাগল চড়াইছেন। কারণ কি জানেন? উট তো আল্লাহ চড়ান নাই। পৃথিবীর সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়াইছে, তার মধ্যে ছাগল এমন তেরার তেরা, এগুলো দুনিয়ার কর, নবী কন আর অলি কন, এ কেউ রে খাতির করে না। কথা কর না কেন? এই ছাগলকে দিয়েই দুনিয়ার সব নবীকে আল্লাহ সোজা করছে। রাগ গোসা সব ক্ষোভ ভিতর থেকে দুইয়া মুজা পরিষ্কার করে দিছে। তার ভিতরে সবচেয়ে বেশি আমার আল্লাহ ছাগল চড়িয়েছেন। একা টাইমে একা ধারে 14 বছর ছাগল চড়াইছে একজন নবী। এত লং টাইম দুনিয়ার কোন নবী ছাগল চড়ান নাই। ওনার নাম মুসা আলাইহিস সালাম। কি নাম? আপনার স্বাস্থ্য ভাই মুসা, তাহলে নাম কি? সুন্দর করে বলেন। অনেকে না বুঝে এখন ঠেডা মুসা, নাউজুবিল্লাহ বলেন না। অনেকে বলেন রাগী মুসা, না, এই সমস্ত শব্দ ইউজ করবেন না। নবীরা মাসুম বেগুনা, তারা যা বলতেন আল্লাহ তাই শুনতেন। আর আপনার আমি বছরকে বছর এই যে কান্তাছি ফিলিস্তিনের লেগে, আল্লাহ একবার তাকাইও দেখে না যেগুলো আমার ফিলিস্তিন লেগে কান্তাছে। কথা বল না কেন? হালাক আপনি শুনলে অত্যন্ত আশ্বাস্ত হয়ে যাবেন। এই ফিলিস্তিনে ঘুমিয়েছেন ওই কড়া মেজাজের মানুষ মুসা নবী। আমি এক একজন নবী, কোন কোন নবী ফিলিস্তিনে ঘুমিয়ে আছে, এক একজন নবীর নাম নিব। আপনি জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন? এই ফিলিস্তিনে ঘুমিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের মধ্যে একজন মানুষ, যাকে আল্লাহ কোরআনে এইভাবে সম্বোধন করেছেন আমাদের কি হিসাবে। দেখেন কি বলে আল্লাহ কোরআনে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানের জাতির পিতা ওয়ানলি ওয়ান, একজন, ইব্রাহিম খলিল।
উনি ঘুমিয়েছেন এই ফিলিস্তিন গাজায়। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কবরটা দখল করে নিয়েছে এই ইসরায়েল। শোনেন, এখন দিলটা নরম করে কানবেন। আমি জানি না জীবনে আপনার সাথে আর আমার দেখা হবে কিনা। তো নবীদের দেশটাকে যদি বেঈমানরা দখল করে নেয়, তারা কি ব্যবহার করবে তাদের জেসেম মোবারকের সাথে, বডির সাথে, আপনারা বুঝালেন। এই ফিলিস্তিনে ঘুমিয়েছে ইব্রাহিম নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান, আমাদেরও বাবা ইসহাক নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়েছে ইসহাক নবীর সন্তান ইয়াকুব নবী। এই ফিলিস্তিনে ঘুমিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ইল্লা নবী মুহাম্মদ, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর চেহারার অধিকারী একজন নবীর নাম তার ইউসুফ। জোরে 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 জোরে। এই ফিলিস্তিনে ঘুমিয়েছে ইউনুস নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়েছে আইয়ুব নবী। اذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। এই ফিলিস্তিনে ঘুমিয়েছে গাজার মধ্যে আইয়ুব নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়েছে জাকারিয়া নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়েছে আপনার মা আমার মা মা মারিয়াম, এই ফিলিস্তিনে ঘুমিয়েছে ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। এই তো আইতেছে ইলেকশন, ঘরে বসে থাকতে পারবে না, নেতারা পিডাইয়া লয়ে যাবে আপনারে। কথা কন না কেন? না গাইলে আড্ডি ভাঙ গেলে বলতে যাস না আমাকে মিছিলে দাঁড়া থাউস কেমনে বাড়িতে, ও ওখানে ঠেলার চোটে মিছিল দিবেন না, আর এখানে বসে কোরআন শরীফের পক্ষে আল্লাহু আকবার বলে একটা মিছিল দিবেন। এই হার্টের রোগ যদিও থাকে ভালো হয়ে যাবে। জোরে 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 জোরে। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। শ্রেষ্ঠত্ব যারা দুনিয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন, এরা এরা হিরো। এই পৃথিবীতে হিরো কিছু নাম আছে, তার ভিতরে আমার নবী আদম, নূহ, আলা ইব্রাহিম, তার বংশের উপরে তার ফ্যামিলির উপরে রহমত নাযিল হোক, করুণা নাযিল হোক। এবং আর একটা ফ্যামিলির কথা আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইমরান আলাল আলামিন। যেই বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য পাইতারা চালাচ্ছে এই বেজর মারা, এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন 55 বছর। 55 বছর একজন, সে নবী না কিন্তু সে একজন তাবি ওলি, এমন অলির অলি যার নাম কোরআন শরীফে আল্লাহ স্থান দিয়েছেন এবং তার নামের উপর একটা সূরাই নাযিল করছেন। শুধু তাই না, এই অলির ঔরাসে আর একটা সন্তান জন্ম নিছে, তার নাম মারিয়াম। এই মারিয়াম হলো ইমরানের মেয়ে, তার মেয়ের নামেও একটা সূরা আছে, সূরা মারিয়াম। বাবার নামেও কোরআনে একটা সূরা আমার আল্লাহ নাম রাখছে, মেয়ের নামে একটা সূরার নাম রাখছে। এ ভাই এখানের আওয়াজ বন্ধ করতে হবে ভলান্টিয়াররা। আল্লাহ আমাদের হেফাজত করেন, সরকার আমিন। আমি আর আধা ঘন্টা কথা বলবো, আধা ঘন্টা পরে বিদায় নিয়ে চলে যাব। আরে ভাই আমার তো 1.5 ঘন্টা হিনি বইয়ে গেছে গা। একসাথে বলতে হবে কিন্তু আবার ডিস্টার্ব করেন, আপনাকে দুইটা পাও ধরছি, ধনবারে আর আমুনা চিন্তা করেন না। তবে আজকে মাফ করেন আপনার, তাহলে ওকে কথা বন্ধ করেন, আসতে হবে, আসতে হবে। আমাকে আনাকে এত সহজ নেই, ওই যে আল্লাহর ওলি বলছে যে আমাকে আনা তো সহজ না, কথা বাস্তব, বহুত বছর ঘুরে আনতে হয়। এই যে ভাইরা যারা আমার আনছে আমার বাড়িতে যাইয়া কেরানীগঞ্জ, এরা দেখে আসছে
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। যে দিক দিয়ে বলবেন সেদিক দিয়ে আমি আছি। আমি আপনাদের দরবার দৌলতে অনেক বক্তারা টাকা নিয়ে বাড়ি গাড়ি করে, বাড়ি গাড়ি করে নাই তা না, বাড়ি গাড়ি করছি। আমি আমার এই কষ্টের রব ঘাম ঝরানো পয়সা দিয়ে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মানসে যায়। বাংলাদেশের কোন বক্তা ওয়াজ করে কি করে আমার দেখার বিষয় না। এবং আমি করছি কি করছি না আপনাকে কমিটির জিজ্ঞেস করে দেখবেন। ওরা মসজিদ দিকে আশ্চর্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। অতএব দাদা ভাই, আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলি, আপনারা আমার দোস্ত, আপনারা আমার বন্ধু, আপনারা আমার কলিজার টুকরা, আমার ডিস্টার্ব করবেন না। আমার কানে বাইক সাউন্ড আসলে আমি কথা বলতে পারি না, আমার একটা বদ অভ্যাস, আপনারা আমাকে মাফ করবেন। একবার এরকম ঠান্ডা পরিবেশটা করে দেন, বাতাসটা একটু জোরে দে বাবা। আল্লাহ, কই বাতাস দেশ, আমার তো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, কথাগুলো আসলে লাইনচ্যুত হয়ে যায়, মাঝে মাঝে কথা হারায় ফেলি, কারণ ডিস্টার্ব বলে তো কথা বলা যায় না। কি জানে বলতেছিলাম, এই বাবার নামেও সূরা আছে, মেয়ের নামেও সূরা আছে, কিন্তু মনে রাখবেন আপনি, এই ফিলিস্তিন এমন একটা দেশ, এত তাড়াতাড়ি ধ্বংস করা যাবে না। কারণ কি জানেন, এই ফিলিস্তিনে ওই ইমরান ঘুমায় আছে, ওই ফিলিস্তিনে ইমরানের মেয়ে মারিয়ামও ঘুমায় আছে। শুধু তাই নয়, ফিলিস্তিনে কিয়ামতের 40 বছর আগে একজন নবী নামবে, এই মারিয়ামের সন্তান নবী ঈসা। মারহাবা। এই ফিলিস্তিনে জেরুজালেমে নেমে এবং ইমাম মাহদী ওইখানে নামবে। মারহাবা বলেন। এখানে এত দামি দামি মানুষ যেই ফিলিস্তিনে আসবে, এখানে যুদ্ধ হবে কিয়ামত পর্যন্ত, আমার নবী বলে গেছেন কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধের বিনিময়ে আল্লাহর দ্বীন আল্লাহ ফিলিস্তিন টিকায় রাখবে। আল্লাহু আকবার বলেন তো। আপনাদের প্রশ্ন আসতে পারে যে হাদিসে হুজুর, তাই আল্লাহ তো সবই পারে, আল্লাহ কি লিগে ফিলিস্তিনে জিবরাইলকে পাঠাই দিয়ে একটা থাবুর দিয়ে ইসরায়েলকে কেন সোজা করে দেয় না হিটলারের মতো? পারে না আল্লাহ? পারে না? আল্লাহ কি লিগে দেয় না জানেন? আল্লাহ দেহে আমার বাইতুল মুকাদ্দাসের প্রেম কোন কোন দেশে আছে। আল্লাহ দেখতেছে আমার বাইতুল মুকাদ্দাসের জন্য কে কে জীবন দিয়ে রেডি হয়ে বসে আছে। তা না হলে আমার নবীরে উহুদের মাঠে মারছে, দাঁত ভাঙছে, লোহার কড়া এখান দিয়ে ডুইকা এখান দিয়ে বাড়ি করছে। আমার আল্লাহ ইচ্ছা করলে আবু সুফিয়ান সহ খালিদ বিন ওলীদ সহ আবু জেহেলের সন্তান ইকরামা সহ 30 সেকেন্ডের ভিতরে আল্লাহ ধ্বংস করতে পারতো কি পারতো না? কেন আমার নবী রক্ত জ্বালাইলেন? আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ কেন করে নাই জানেন? আমার নবীকে মায়ের খাওয়াইয়া দেখাইছে আমার দিন জিন্দা করব, নবীদের রক্তের বিনিময়, ওলিদের রক্তের বিনিময়, মুসলমানের রক্তের বিনিময়। যেখানে মুসলমানের রক্ত পড়বে ওখানে দিন ইলাহি কায়েম হবে। শুধু আমার দিকে তাকাবেন, শোনেন কোরআনে আল্লাহ কি বলে। যে আয়াতটা পড়ছি আমি, আয়াতটা তেলাওয়াত করব, সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহকে একটা ওয়েলকাম জানাবেন আল্লাহু আকবার দিয়ে। রেডি? وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে বনি ইসরাইলের জন্য একজন নবী নয় 1000 নবী পাঠিয়েছি, তার ভিতরে তাদের নেতাদের মধ্যে একজন নবী বানাইছি, তার নাম মূসা। নাম কি? আরো জোরে, নাম কি? এই মূসা পয়গম্বর আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন। আজকে যখন কথা বলতে গেছে আল্লাহ বলে, মূসা রে আমার লাগে কথা পরে ক, আমার নবী মুহাম্মদের পরে একবার দরুদ পড়। শোনেন আমার নবীর সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ, আজকে আমার সেই নবীকে বাংলার জমিনে কিছু কিছু কুলাঙ্গার পিতৃ পরিচয়হীন কিছু জারস আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, ঠিক না বেঠিক? তার ভিতরে আপনার একজনের নাম জানেন, নাম তার আসাদুর। নাম কি? লন্ডনে বসে আমার নবীকে বলে মক্কার ডাকায়, আমার নবীকে বলে নবী মোহাম্মদ পরকীয়ার মাস্টার। নবী মোহাম্মদ 1 নাম্বার পৃথিবীতে যদি চরিত্র দিক দিয়ে লুজ থাকে, ক্যারেক্টার লুজ থাকে, সেটা নবী মোহাম্মদ। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। হালাকি আমার নবীর মতো চরিত্র পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক না বাবা? এই চেয়ারম্যান সাহেবের চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার চরিত্রে ভেজাল থাকতে পারে, ওই সভাপতি সাহেবের চরিত্রে ভেজাল থাকতে পারে। অনলিয়ন পৃথিবীতে একজন মানুষের চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে। কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই, শুধু আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়ে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, আমি স্রষ্টা বললাম, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে আমার নবীর চরিত্র নিয়ে যেই পান্ডাগুলা, ভণ্ডগুলা, যেই বদমাশগুলা, অবৈধ সন্তানগুলা নবীকে এইভাবে চরিত্রহীন বলে গালি দেয়, আসলে ওর চরিত্রের মধ্যে ভেজাল আছে। যদি আপনাকে ওই ধনবাড়ির টাঙ্গাইল মধুপুরে এমন একটা কুলাঙ্গার জন্ম নেয়, ওর জায়গায় পিটায় মেরে ফেলবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে দু হাত দেখায় দাও। মারহাবা বলেন। যারা স্লোগানটা দিয়েছেন, তাকবীর দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আল্লাহ এই কণ্ঠগুলাকে আপনি হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। বাবা, আমার নবীর মতো চরিত্রবান মানুষ আছে? শোনেন, দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত হইতে চাইছে, সব নবী, কোন নবী বাদ নাই। এখন বাদ আসলো মুসা নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা প্রশ্ন, কি তুমি নবী মুহাম্মদের পরে দুরূদ পড়তে বললা কেন? সে কি আমার আগে আসছে না পরে যাবেন? আমি তো আমার নামের আগে যত নবী আসছে দুনিয়ায় সবার নামই আমি জানা আছে, নবী মুখস্থ নাম আছে। এখন আমি রানিং হিসাবে আমি হলাম রানিং নবী। যেরকম আমার এই চেয়ারম্যান সাহেব সাবেক হয়ে গেছে, ঠিক না বেটি? এখন বর্তমান রানিং চেয়ারম্যান আছে না উপজেলায়? বলে আমি তো বর্তমান রানিং নবী রসুল, আমি নবী এবং রসুল, এবং রানিং নবী আমার ভাই হারুন, আমার বড় ভাই, এবং রানিং নবী আমার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম। কি আপনাকে মন খারাপ নেই? এতগুলো নবীর নাম নিলাম, আপনার মনটা কেমন যেন গামায় গামায় গেছে গা। আল্লাহ, আমি জানি আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম রে তুমি উত্তর কানানের নবুয়তের দায়িত্ব দিছো, আর আমারে জেরুজালেমের দায়িত্ব দিছো, আমার শ্বশুরে মাদায়েনের দায়িত্ব দিছো, আমার স্বাস্থ্য ভাই লূত আলাইহিস সালাম রে এই বনে ইসরাইলের কওমে লূতের দায়িত্ব দিছো। আল্লাহ, আমি জানি আমার টাইমই তো, আমি জানি 1500 নবী এখন পৃথিবীতে আছে, 1500 নবী আমার টাইমই আছে এখন, কিন্তু এই 1500 নবীর মধ্যে একজন নবীর নামও তো মোহাম্মদ নাই। এবং আমার যত জানা আছে আদম নবী থেকে না এই পর্যন্ত একজন নবীর নাম মোহাম্মদ নাই, কিন্তু তারপর আমার দুরূদ পড়তে বললা, এই নবীটাকে ডাক। এখন কানবেন আর আওয়াজ দিবেন, জীবনে ওয়াজ শোনার জন্য একটা রাত্রি যথেষ্ট। বেসান রে আমার আল্লাহ উত্তর দিয়া বলে, মুসা রে তুই আমার নবীরে চিনবি না? এ মুসা, আমার নবীর চিন্ত তোর আদি পিতা আদম। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। আমার নবীর চিন্ত তোর বাবা আদম, আমার নবীর চিন্ত তোর বাবা নূহ, আমার নবীর চিন্ত তোর জাতির পিতা ইব্রাহিম।
জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালাম বলে, মালিক তাহলে ওই নবী সম্পর্কে আমার একটু ডাটা জানার দরকার আছে। আমার মালিক বলে, মুসা রে, ওই নবীর কি ডাটা তোরে দিব, ওই নবীর উম্মত গুলার ডাটা শোন। ওই নবীর উম্মত গুলা ধনবাড়ি আসিনিয়া মাদ্রাসায় ওয়াজ শুনবো। পাহাড় সমান গুণা লইয়া তুই যেই তোর পাহাড়ে দাঁড়ায় আমার সাথে কথা বলোস। এই পাহাড়টা 18 কিলোমিটার লম্বা, এর সাথে আরো একজাস্ট আরো ছোট্ট ছোট্ট পাহাড় আছে, সব মিলাই 18 কিলোমিটার। এ মুসা, পৃথিবীতে যত সুন্দর সুন্দর পাহাড় আছে, কিয়ামতের আগে কয়েকটা পাহাড় আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব। কিন্তু মুসা রে, তুই যে তোর পাহাড়ে দাঁড়ায় কথা বলো, সেই পাহাড়টাও কিন্তু আমি স্বর্ণ বানায় দিব। এ মুসা, শুধু এই জেরুজালেমের একটা পাহাড়কে স্বর্ণ বানাবো, আর আমার প্রিয় হাবিব যেই দেশে জন্ম নেবে ওই দেশে 5টা পাহাড়কে আমি স্বর্ণ বানায় দিব। এক নম্বরে ওই জাবালে নূর, সেই পাহাড়ে আমার নবী আমার সাথে কথা বলবে। আমি প্রথম কোরআন নাযিল করব ওই পাহাড়ে। দ্বিতীয় নম্বর ওই পাহাড়টা, যেই পাহাড়ে আমার নবীর ইসলামে হিজরতের সময়। 3 নম্বর ওই পাহাড়টা, যেই পাহাড়ের পাশে দাঁড়ায় আমার নবী ছাগল চড়িয়েছে রে মুসা। 4 নম্বরে ওই পাহাড়টা জাবালে উহুদ। জাবালে উহুদটা 14 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ বাবা। এই 14 কিলোমিটার পাহাড়টা আল্লাহ কিয়ামতের আগে স্বর্ণ বানিয়ে দিবে। 5 নম্বর ওই পাহাড়টা জাবালে খন্দক, যেখানে আমার নবী নিজে কুটাল হাতে নিয়ে এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য খাল খনন করেছিলেন। কষ্ট হইতেছে, শুধু এখন কাঁদবেন। কে কইছে আপনি আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন না? আমি কসম করে বললাম, যদি আমার নবীর কথা শুনে কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি গামে, এই পানিটা হতে হবে অন্তরের পানি। ওই মানুষটা মৃত্যুর আগে আমার নবীর একবার হইলেও দেখতে পারবে। যুবক ভাই, আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। যদি তুমি বলো হুজুর আমার মা নাই, তুমি আজ থেকে আমার বন্ধু। কেন, আমিও 12 বছর বয়সে মা হারাচ্ছি। আমার মায়ের ওয়াজ তোমরা ইউটিউবে বহুত শুনছো। এই পৃথিবীতে যার মা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। আর পৃথিবীতে বহুত বন্ধু বান্ধবী দেখছি, মার মতো বান্ধবী কেউ নাই। শাশুড়িকে বান্ধবী বলবে, শাশুড়ির জন্য পানের বিড়া 500 বাড়ি জর্দা ঠিক মতো নিলে শাশুড়ি আপনারে ঠিক মতো খাইতে দিব। কিন্তু একদিন তুমি শ্বশুর বাড়ি শাশুর শ্বশুরের জন্য কিছু নেও নাই, পরের দিন আর তোমার আদর নাই। কিন্তু যুগকে যুগ, বছরকে বছর, মায়ের বয়স 80 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত মার কাছে যে যদি বলো মা কিচ্ছু আনতে পারি না, বাপ মা বলবে কিচ্ছু লাগবে না, তুই যে আমার কাছে আসছো, এইটাই আমার কাছে সব। এই যে দেখো তোমাদের প্রধান অতিথির চোখ ভরা পানি কেন জানোনি? সে মানুষ গড়ার কারিগর রে বাবা। মাদ্রাসার সভাপতি তোমাদের মানুষ গড়ার কারিগর। জানি নাই 2 জনের মা বাবা আছে কিনা বাবা। এই যে আমাদের বাম পাশে এই যে উলামায়ে কেরাম আমার চাইতে বড় বড় মুহাদ্দিসরা আমার পিছনে বসে আছে। আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদিকে তারা মাদ্রাসায় জন্ম দিয়ে ছেড়ে দিছে। বাজান রে, আমি তো জানি না কোন আলেম ভাইয়ের মা নাই। পৃথিবীতে সবচাইতে ওই যুবকটা দামি, যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে। ওই যুবকটা সবচাইতে ফকির আর ভিক্ষুক, যার অ্যাকাউন্টে মা বাবার বড় দোয়া না সারা বড় দোয়া নাই। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করিয়া যাই, জীবনে কোনোদিন মার বড় দোয়া নিস না।
বাবার পর্দা নিস। হ্যাঁ মুসা, আমার নবীর উম্মতের কথা শোন, নবীর কথা বাদ দে। আমি যখন নবীর উম্মতের কথা এখন বলবো, ধনবাড়ি মুসলমান, অর্থাৎ আপনার আমার কথা কইতেছে আমার আল্লাহ। হ্যাঁ মুসা, আমার নবীর উম্মত গুলা হবে তোর জন্য উকিল, তোর উকিল হবে, তোর ম্যাজিস্ট্রেট হবে আমার নবীর উম্মত গুলা। তোর উম্মত গুলা তোরে কাঠ গড়ায় দাঁড় করায় দিবে, বলবে আমাকে দাওয়াত দেয় নাই। আর আমার নবীর উম্মত গুলা বলবে আল্লাহ আমরা কোরআনে পড়ছি মুসা নবীর দাওয়াত দিছে, তারে জিনার তহমাত দিছে, তারে মারছে, পিডাইছে, ফাড়ছে, চিরছে, তারপরে দিনের দাওয়াত দিছে। তখন আল্লাহ জিজ্ঞেস করবে তোরা তো ৩০০০ বছর পরে দুনিয়ায় গেছো, তোরা কেমনে জানোস? তখন বলবে কেন তোমার নবীর কাছে বর্ণনা করছো না মুসা নবীর ওয়াজ আমরা শুনছি। হে মুসা, তোরে বাঁচাই দেবে আমার নবীর উম্মত গুলা। জোরে 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 জোরে, তোর উকিল হবে আমার নবীর উম্মত গুলি মুসা। ১ নম্বর। ২ নম্বরে শোন, কোন নবীর পরে দরুদ পড়তে বলছি? এই নবী এমন একজন নবী যার চেহারার দিকে তাকাইলে কোনায় সগীরা কবিরা সব উজরে যাবে। ওই নবীর পরে একবার দুরূদ পড়লে আমি আল্লাহ 10টা রহমত নাযিল করব। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পড়বে তার উম্মতগুলা 10টা নেকি দিয়ে বাসায় পৌঁছাই দেব এবং হাসতে হাসতে জান্নাতে পৌঁছাবো। মুসা আলাইহিস সালাম আমার নবীর ওয়াজ শুনে গেছে একবারে ঠান্ডা হইয়া, আল্লাহ আমার তাহলে নবুয়তির দরকার নাই, আমারে তার উম্মত বানাই দেন। এত আস্তে কইলেন, এত জলিল কদর নবী মুসা, যার সাথে আল্লাহ ফেস টু ফেস কথা কয়, হেই নবী কইতাছে আমার নবুয়তির দরকার নাই, উম্মতে মুহাম্মাদি বানাই দাও। উম্মতে মুহাম্মাদি বানাবো, আমার নবীকে আসছেনি। তোর মাঝে আর আমার নবীর মাঝে ৩০০০ বছরের ডিফারেন্স থাকবে। আপনার কষ্ট হয়ে গেছে। আর মাত্র 7 থেকে 8 মিনিট কথা কব। তাহলে এবার রেডি হইতে হবে, আওয়াজ দিতে হবে, এত দামি কথা। এ মুসা, আমার নবীর উম্মত হওয়ার সিস্টেম তোর নাই, কারণ তুই আমার নবীর ৩০০০ বছর আগে আসছস। আল্লাহ তাআলা একটা কথা কই, তার নবীর উম্মত হওয়ার জন্য কোন কোন নবী লিস্টি দিছে? কয় সবাই দিছে। কারোটা কবুল হয় না, কিন্তু একজনেরটা হবে। তার নাম কমুনা, পরে কমতরে জোরে কান মারহাবা। এই কথা বলতে দেরি আছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তাআলা আমার ওই নামের লিস্টির মধ্যে এটা নামটা উড়িয়ে দাও। যদি তার উম্মত না বানাও, একটা কাজ করো, তার সাথে আমার একটু দেখা করাই দাও। আরে আমার আল্লাহ কয় দেখা করবি কেমনে? তোর ৩০০০ বছর পরে যাবে। ঠিক আছে যা, তুই যখন আমার নবীর দেখতে চাইছ, দেখা করাম, যা দেখা করাম, যা দেখা হবে। আল্লাহ কবে হবে? যা রেডি থাক। মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবে, এই মুসা নবীর কবর কিন্তু ফিলিস্তিনে। এইটা বুঝাবার জন্যই এগুলো বলতেছে, যখন মারহাবা। এই মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবে, তখন আল্লাহর জিগায় কই আল্লাহ আমার তো দেখা করাইলা না। আল্লাহকে দেখতে পারবি, রেডি থাক। যা আপাতত ভিসা পাসপোর্ট লইয়া আজরাইল বিমান নিয়ে এসে ওঠ, আয় দেখা হইব। কইছি না আমি আল্লাহ, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ। তোগো দেশের সরকারের হুকুম পরিবর্তন হতে পারে, তার ওয়াদা মিস হতে পারে, আমি আল্লাহর ওয়াদা মিস নাই। কথা কন না কেন? এই ধনবাড়ি জামালপুরের রোডটা সরকার বলে দিয়েছে 5 বছরে কমপ্লিট করতে হবে, 8 বছর লাগছে কমপ্লিট করতে। আর আমি আল্লাহ যদি বলি ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ধনবাড়ি রোড স্বর্ণ দিয়া 1 সেকেন্ড হবি, 1 সেকেন্ডও সময় লাগবে না। তা আমি তোরে কইছি তোর লগে দেখা হইব, তুই রেডি থাক। আয় আপাতত উপরে আয়। নিয়ে গেলেন উপরে, আছে 6ষ্ঠ আসমানে। কোথায়? 7 আসমানে না, 6 আসমানে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ একটা সিডি দিলেন, হ্যাঁ মুসা, আমার নবী কিন্তু আইতেছে তোর আসমানে দেখা করতে। তোর লগে না বলছিলাম তোর লগে দেখা হইব?
বাজান রে, এত হাজার বছর পরে আমার নবীর সাথে দেখা হইব মুসার, বলেন তো কি প্রিপারেশনটা হতে পারে? আর আমার নবী যে মুসা নবীর সাথে সাক্ষাৎ করতে যাবে ষষ্ঠ আসমানে, আল্লাহু আকবার, নবীর সাথে 70,000 ফেরেশতা। রাহাবার হলো জিবরাইল আর মিকাইল। সুবহানাল্লাহ, কি আশ্চর্য ব্যাপার রে ভাই। মুসা আলাইহিস সালাম জীবনে কোনোদিন এই একা টাইমে এত ফেরেশতা দেখে নাই। সব ফেরেশতাগুলো সব কমার্শিয়াল ফেরেশতা, দামি দামি। আল্লাহ দামি দামি ফেরেশতা নবীর সাথে রাহাবার বানাই দিয়েছে। বাজান রে, মুসা পয়গম্বর শুনতে পাইলেন আজকে সেই 27শে রজব নবী আসতেছে আমার বাড়িতে দেখা করার লাইগা। কিন্তু আমার আগে আরো নবীদের সাথে দেখা হইতেছে। আদম নবীর সাথে দেখা হইছে, ঈসা ইয়াহইয়ার সাথে দেখা হইছে, ইউসুফ নবীর সাথে দেখা হইছে, ওবাজান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইছে, ইদ্রিস নবীর সাথে দেখা হইছে, হারুন নবীর সাথে দেখা হইছে। আমার আল্লাহ বলে, মুসা রে, এখন তোর আসমানে আসবে আমার নবী ভিজিট করার লাগিয়া, আমার নবী তোর সাথে দেখা করতে আসবে। মুসা রেডি হ। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে বাজান বহুত প্রকল্প এই কত বছরে করছে, এই 1 মাসের ভিতরে বহুত জিনিস উদ্বোধন করছে। বঙ্গবন্ধু টানেল নদীর ভিতর দিয়া করছে না, কর্ণফুলী টানেল, হ্যাঁ, তারপরে উড়াল সেতু, উড়াল ব্রিজ, উড়াল ট্রেন, মেট্রো ট্রেন করছে না। আর সবচেয়ে বেশি চমক দিছে আমার পদ্মা সেতু। আলহামদুলিল্লাহ কর। পদ্মা সেতু যেদিনকা বাইরে পদ, আমার বাড়ি তো গোপালগঞ্জ, আপনারা জানেন, আর বিয়েও করছে ওই পরিবারে। ও ভাই, যেদিন পদ্মা সেতু উদ্বোধন করবে বাইরে, ভাই তার 1 মাস আগের থেকে কি যে প্রিপারেশন, প্রধানমন্ত্রী আসবে, ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দোজাহানের বাদশাহ, সে যাবে। বুঝেন তো কি প্রিপারেশন আছে আমার আল্লাহর। পৃথিবীর কোন নবীকে আল্লাহ মাহবুব বলে নাই, হাবিব বলে নাই, অনলি ওয়ান একজনকে হাবিব বলছে, সে আমার নবী। কোন নবীর নামের লাস্টে হাবিবুল্লাহ নাই, রাসূলুল্লাহ নাই। মুসা আলাইহিস সালামের কালেমার মধ্যে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। তারপরে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইদ্রিস নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন না কেন? শুধু একজন মানুষের কালেমার মধ্যে রাসূলুল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। পড়েন পড়েন পড়েন, এই কালেমাটা যদি আপনি বেখেয়ালও পড়েন, আপনার 80 বছরের গুনায় সগীরা জড়ে যাবে। পড়েন না কামিয়া, এত লাভের জিনিস ছাইড়ে দেবেন কে? বলেন লা ইলাহা মুহাম্মাদুর। দেখছেন আমার নবীর নামের কালেমা, কালেমার মধ্যে নাম আছে, রসুল আছে, রসুল আর কোন নবীর নামে কালেমার মধ্যে নাই। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। ঠিক আছে, সারা রাত বই থাকে না, আমরা থাই না নিজাম। আমার দিকে তাকান, হাওয়া ফজর নামাজ পড়ে যাবা, তোমার পোলায় পড়ে যাবো না, দেখবে একটু করে দৌড় মারবো। এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন না। মুসা, আমার নবী কিন্তু তোর ভাই হারুনের সাথে এখন দেখা করতেছে, এখন তোর আসমানে উঠবো, রেডি হ। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ 3000 বছর রেডি হয়ে রয়েছি, কখন আইব কখন আইব। তুমি কও কি? আইলি আমি জড়াই দেবো, কোনো কথা নাই, আইলি জড়াই দেবো। আমার আল্লাহ কয়, তুই জড়াই দিলেই সব শোধ হয়ে যাবে। আমি কিন্তু দেখতে চাই তুই আমার নবীর কি কি করস। বেজান রে, আমার নবীর সাথে মুসা নবীর ফেস টু ফেস দেখা। আমার নবী প্রথম সালাম দিয়ে দিলেন, সালামের উত্তর মুসা পয়গম্বর দিলেন। দুইজনের মধ্যে কথা আদান প্রদান চলতেছে। আমার নবী ফাঁক দিয়ে বলে ফেললেন, মুসা রে, যতগুলা সূরা আমার কাছে এই পর্যন্ত মাক্কি নাজিল হয়েছে, অধিকাংশ সূরার ভিতরে আমার আল্লাহ তোমার ওয়াজ করেছে। মুসা পয়গম্বর
বারংবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবীজি আমার আল্লাহ কি তাহলে আমার এত ভালোবাসে? আপনার কোরআনে আমার এত আলোচনা করছে। কয় হ্যাঁ, কিন্তু নবী আপনি কি জানেন, আমি যখনই তুর পাহাড়ে মওলার সাথে কথা বলতে যাইতাম তখনই দেখতাম আল্লাহ আগে আমারে দিয়ে এই জবান দিয়ে দুরূদ পড়াইতো। দুরূদ না পড়াই আল্লাহ আমার সাথে কথা স্টার্ট দিতেন না। নবী শুধু একটা কথার উত্তর দেবেননি, আপনার কেন এত দাম গো নবী? আমি আল্লাহ যখন আমার আল্লাহর সাথে যখন তুরে সিনিনে কথা বলতে যাইতাম, আল্লাহ বলতো মুসা মেসাক করতাম, জুতা খুলতাম, জামা পাল্টাইতাম, পাগড়ি নতুন করে লাগাইতাম। হে মুসা বডি ঠিক কর, জামা ঠিক কর, আমি আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহুল জামিল ইউহিব্বুল জামাল, আমি সুন্দর পছন্দ করি। জোরে 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 জোরে, আমি জামাল পছন্দ করি। আর আমার চাচারা বিয়ে বাড়ি গেলে ইস্তারি করে জামা গাইতে মগা বেড়ায়, আর জুমার দিনে গেলে গামালা পচা গন্ধ গুড় গন্ধ কয় ওইটা গাই দিয়ে জুমার নামাজ পড়তে যায়। এ কথা কর না কেন? বিয়ে বাড়ি যাওয়ার সময় ওরে বাবা উচিম চিটা পড়ে। বিএন সাহেবের হাতের মুরগের রান খাওয়ার লেগা মগা বেড়া, আর আমার মওলার সামনে যাবে দেখা করতে পচা জামা গন্ধওয়ালা জামা গামালা জামা গাই দিয়ে জুমার নামাজ পড়তে যায়। কথা কর না কেন? হালাকে আমার নবী 5 ওয়াক্তে 5টা জামা পাল্টাইতেন। আলেমুল আমারে গালি দেন, এই যে হুজুরকে দেখেন দি বড় বড় আওয়ামী লীগের নেতারা কয় আয় মোল্লার জাত, এটা মানুষের জাত। বিএনপির নেতা খেতারা কয় আলেমুল আমার কোনো দাম আছে? আরে বাটপার, আলেমুল আমার জীবনে যে কটা মুরগি খাইছে মুরগির ফার্ম থুয়ে দিছে হেনে বেড়া, পুরা মুরগির খেত প্যাডের মধ্যে। যে কটা মুরগি খাইছে ওই কয় বছর তোর বয়স হয় নাই। কথা কন না কেন? এই হুজুর যে কটা মুরগি আর খাসি খাইছে ও কয় বছর তোর বয়স হয় নাই মগা। কষ্ট হইতেছে? 5 মিনিট এইদিকে তাকান, কোন দিক তাকাবেন না। আজকে আলেমুল আমার সমাজে দাম নাই। আলেমরে গালি দেয়, আলেমরে বলে এইগুলো মানুষের জাত না, পরের বাড়ি ভিক্ষা করে চলে। কোন আলেমকে যদি কোনো মাদ্রাসার মুহতামিমকে বলে ভিক্ষা করে চলে, এই তোহমারটা আমার বিশ্ব নবীর কলিজায় যে লাগে। আমার নবী কোনোদিন কালেকশন ছাড়া আসহাবে সফা অর্থাৎ মাদ্রাসা চালায় নাই। যখনই মাদ্রাসার বোর্ডিং এর টাকা থাকতো না, পয়সা থাকতো না, নবী রুমালটা বিছাই দিতেন, দাও কে কি দিবা। যখন দেখতেন সাহাবীদের কাছে খাবার নাই, উপরে হাতটা উঠাই দিতেন, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এই যে মাদ্রাসার মুহতামিম গুলা কওমি মাদ্রাসা কেমনে চালায়? প্রধানমন্ত্রী কোনো কিছু কওমি মাদ্রাসায় দিতে চায় না, কোনো সরকারি বেতন নাই, কোনো কিছু নাই। কেমনে চলে এই মাদ্রাসাগুলা? মনে রাখতে হবে আপনাকে পকেটের থেকে দিয়ে এই মাদ্রাসাগুলা চালাইতেছে একমাত্র আপনাকে জান্নাতে নিবার জন্য। জামা রেডি কর। আল্লাহ আমি তো রেডি। হে মুসা, আমার নবীর সাথে কথা বলবি ভদ্রসিত ভাষায় বলবি। আমার নবীর কথাগুলো উত্তর নিবি, আস্তে আস্তে নিবি, একবারে নরম নরম ভাষায় কথা বলবি। তুই যেরকম আমার সাথে গরম গরম বলতে, আমার নবীর সাথে গরম করা যাব না। বাজান এবার আমার দিকে তাকান, আর চোখের পানি দেখেন এক ফোঁটা জমা করতে পারেন কিনা। আমার আল্লাহ আমার নবীর আদব বজায় রাখার জন্য একজন নবী দেখার জন্য আর একজন নবীর আল্লাহ ফরমান করতেছে। তাহলে বুঝিয়ে নেন এই মানুষটা আমার আল্লাহর কাছে কত দামি বাবা। আজকে আমার ওই দামি নবীর যদি কেউ গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় পিটাইয়া লুলা বানাবো। রাজি আসো না নাই? তোমাদের ধনবাড়ি আওয়ামী লীগের সভাপতি সাহেবকে সাথে নিয়ে একটা আওয়াজ শুনতে চাই, জীবন জাগার থাক। যদি শুনি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, যেটা মনে চাই সেটা করতে পারি, এটা আমার গণতন্ত্র অধিকার। কিন্তু নবীরে গালি দিলে, নামাজ দিয়ে ভণ্ডামি করার জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো।
শুধু একসাথে বলতে হবে, একসাথে বলতে হবে। কয়েকটা জিনিস নিয়ে আমার রাজনীতি চলবে না। 1 নম্বরে হল আমার বিশ্বনবী, 2 নম্বরে মাদ্রাসা, 3 নম্বরে ইসলাম, 4 নম্বরে মসজিদ। আজকে ইমাম নিয়ে রাজনীতি চলে। ইমাম রে মনে করে একটা কেলা গাছের ফেসটা, কথা কর না কেন? যেই বেটার বদনাম কইয়া মগা বেড়ায় আসরের নামাজ পড়িয়া মাগরিব পর্যন্ত ইমামের বদনামি করে। একটু ভয় লাগে না বাবা? যার পিছনে আমি নামাজে দাঁড়াবো ওই লোকটার বদনাম আমি কেমনি কই? যেই লোকটা আমার জান্নাতের চাবি দিয়ে দিচ্ছে, আমার সুরাকেরা ঠিক নাই। এখানে যদি ইন্টারভিউ নেই, এই চান্দু চাচা গো, বয়স তো 60 বছর হয়ে গেছে, এলাকায় যত গরম ডিম সমাজে ওই বেড়াই দেয়, কথা কর না গায়ে, যত সমাজের গিফট ওই বুড়ায় লাগাই রাখছে। যদি জিজ্ঞেস করে চাচা আপনাদের সমাজের বড় মোড়ল, সেটা ফাতেহা কোন তো পড়ার ডক কি দেখেন এইভাবেই পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা কর না কেন? কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে। আল্লাহ কয় ওরে ধরে নাসারে। বাট পান্ডায় দুনিয়ার গিট্টু লাগানো শিখলো, ব্যবসা শিখলো, কোন ব্যবসা করলে ভাল লাগবে ওইটা শিখলো। ও আমার কোরআন শিখলো না, আর পিড়া শয়তানটারে। কথা কর না কে? এ মিয়া, তুমি যে আলেম ওলামারে গালি দাও ইমাম সাহেবরে, তোমার চাইতে কোটি 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 বিলিয়ন কোটি দামি ইমাম একদিক দিয়ে আমার মাবুদের কোরআন সে শিক্ষা করছে। নামাজ পড়তে গেলে ফেরেশতারা তোমার কপালে নামাজ জুতার বাড়ি দেয়। এমন কিরাত তুমি নামাজের মধ্যে পড়ো, আবার তুমি ইমাম সাহেবের বদনাম বলো। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে আমিন। আপনার কোরআন শরীফ সহি না থাকলে কোনো দিনও কিয়ামত পর্যন্ত হায়াত থাকলে আপনার নামাজ হবে না। শিখে নিয়েন, তাবলিগে যে শিখে নিয়ে আনবে না। এখন বুড়া বয়সে মাদ্রাসা পড়ার সময় নাই, এখন একটা মাদ্রাসা আছে, তাবলিগে যাইয়েন, তাবলিগে তা শিখে আইসেন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে টুঙ্গি ইস্তেমা আইতেছে, অ্যাক্সিলে লাগাইয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। কষ্ট হইতেছে, আর বেশি সময় কষ্ট দিন না। হ্যাঁ মুসা জিগা আমার নবীরে কি? মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর অর্ডার স্যার একটা কথা নবীর জিগায় না। আল্লাহ কয়ে দিয়েছে যেন বেয়াদবি না হয়। আল্লাহ এখন কি জিগা মুখ কথা হইতেছে, এ মোবাইল হলে হেনে পকেটে, এখানে হলে ইয়ারফোন ছিল না, এ ফেসবুকের বাড়ি কথা ক রাত বেড়ে দিয়ে জাকানাকা জাকানাকা দিল কান্না কোথা কুতি করছো, এখন কথা কস টাকা মুরগি বলে কথা ক। রাত ঘুরে কোতাকুতি করছো খেতার মধ্যে, এখন উন্নয়ন করিস না কেন, কথা কস টাকা বাটপার গুলি, এখন কথা কর, কথা কর না কেন? মোটর সাইকেল চালায়, কানের মধ্যে ইয়ারফোন আছে না নাই? একটু বুতামের মতো একটু দোস্ত আইতেছি দানবাড়ি কলেজের এনে খারা, তোর ডাইছে তো আমার দ্বারা খবর দিছি, কথা কর না কেন? ও চাচা আপনি বুঝবেন না, ওই পাঠ আপনি পড়েন নাই। আপনি যখন পড়ছেন তখন ছিল সিডি। তুমি আইসো আইসো রে লাভলি কালা গাছতলা, তোমার ছিল সিডি, আর তোমার নাতিটার চিডি না। হ্যালো লাভলি দনবাড়ি, সংক্ষেপে বললাম বুঝে নিস, ঠিক না বেড়ি? সেকেন্ডের ভিতরে লাভলির ইনফরমেশন দিয়ে দিছে। আর তোমার একটা সিডি লাইলির কাছে পৌঁছাইতে বান্ধবীরে খুঁজছো, আর একজনের টাকা দিয়ে ভাও করছো, সানাসুর খাওয়াইছো, ফাম দিছো, এরপরে লাইলির কাছে সিডি পৌঁছাইছো। কি চাচা হাসতাছে, এই কাম করছো, কাম করছো। আল্লাহ আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। দুনিয়াদারি যত সহজ হয়েছে, জাহান্নামের রাস্তা তত খোলা হয়ে গেছে, ঠিক না বেঠি? তবে এই মিডিয়া জগৎটা এসে আমার যুবক ভাইদের জন্য একটা উপকারও হয়েছে। এখন যুবকরা গান বাদ্য কম শোনে, ওয়াজ গজল বেশি শোনে। তা নাহলে আমি ইলিয়াস রহমান জিহাদির ডাকে এই মানুষগুলো দেখতে আই তোমারে, আমার দেখছো ইউটিউবে, এই যে আজকে আবার দেখতে আইছো, দেখি না ইলিয়াস রহমান জিহাদিরে, এই বেড়া উড়িস না, বাবা আর মাত্র কথা বলবো 10 মিনিট, এ ভাই রাখো তো, পেশাল বেরো না, বহুত কষ্ট করে আইছি আজকে, আলহামদুলিল্লাহ বলেন। এ ভাই মুসা আলাইহিস সালামের কানের মধ্যে ইয়ারফোন লাগানো, কথা হইতেছে কার সাথে? আল্লাহ এখন কি জিগা মুখ, মুসা কি কথা হয়েছে? কয় সবই তো তুমি জানো। মুসা আমার নবীর এখন জিগা, আমার নবীর এই কপালটা ঠোঁটটা ভাটা কে, বহুত আসছেন এখন কানবেন,
কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এক্ষুনি গুনাহ মাফ হয়ে যাবে। আপনার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলায়ে কারিমের মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। কয় সেকেন্ড? জোরে কোন। এবং যতগুলা গুনাহ যুবক ভাই তোমার মাফ করবে, শোনো কোরআনে আল্লাহ কি বলে, আমি গোপালগঞ্জে বানাই নিয়ে আসি নাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। জানোস আমি কেমন গফুর আর রহিম? তুই জানোস? তোর যতগুলা গুনাহ আমি মাফ করব, ওই জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যত হাজার টন গুনাহ আমি মাফ করব, ওই গুনার জায়গাটা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই গুনাহটাকে আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। পৃথিবীর কোন সরকার তোর এইভাবে দিবে না, আমি দিব। আমি বিশ্ব সরকার দিব, আমি আল্লাহ দিব। কারণ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আমি দয়ার সাগর। আমার দিকে তাকান আমুজা, আমার নবীর লগে এখন ক, নবীর এই ঠোঁট তার কপালটা কে ফাটাইছে? বাজানি এত কথা বললো মুসা নবীর সাথে আমার নবী এই দুনিয়ার টাইমের অন্তত 5000 বছর দাঁড়ায় কথা বলছে। সবচেয়ে বেশি সময় লাগাইছে মুসা নবীর আসমানে, কারণ 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে, 10 বার আইছে আর গেছে, এতে 5000 বছর গেছে গা। 70,000 বছর আমার নবীর মেরাজ হয়েছে বা ইখতিলাফ। এই 70,000 বছরের মধ্যে 5000 বছর খালি মুসা নবীর আসমানে গেছে। তাহলে বুঝেন কত কথা হয়েছে, আর কত প্রেম, কত ট্রেজারি, কত স্মৃতি পড়ে রয়েছে মুসা। এখন আমার নবীর জিগা এই ঠোঁটটার কপালটা নবীর ফাটা গায়। মাজানরে মুসা নবী সবে মাত্র জিজ্ঞেস করছে, নবী গো আপনার কাজেও আমি খুশি, আমার আশাও পুরা হয়েছে, আপনার আশাও পুরা হয়েছে, শুধু একবার বলেন গো নবী আপনার এই ঠোঁটটার কপালটা কে পাঠিয়েছে? এই কথাটা বলতে দেরি আছে, আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কলার পাতার মতো নাচতেছে। মুসা এত সময় যা জিজ্ঞেস করছো কোনো কষ্ট পাই নাই, কিন্তু এখন কলিজার মধ্যে আঘাত করলাম। ও মুসা, তুমি যে আমার ঠোঁটটা ফাটা দেখতেছো, কপালটা ফাটা দেখতেছো, মাইরের আঘাত দেখতেছো, একটু চাপ দিলেই রক্তগুলা ঝরবে রে মুসা। এই মায়ের গুলা কে মারছে জানোনি? আমি আল্লাহর বাড়িতে অর্থাৎ তোমার আসমানে দেখা করতে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। আমার টাঙ্গাইল ধনবাড়ির বাইরে জীবনে কত মানুষকে স্বপ্নে দেখলা, ঘুমের মধ্যে নবীর একবার দেখার নিয়ত করে এখন কানবা। আল্লাহ পাক আমারে মক্কা মদিনায় 17 বার নিছে বাবা। এবার পুরো রমজানটাই মক্কা মদিনায় ছিলাম। মক্কা মদিনার অনেক স্মৃতি আমার বুকের মধ্যে আছে। ও ধনবাড়ির মুসলমান রে, এই বছর আমি নিজে বাজান ঘুরিয়া ঘুরিয়া ইউটিউবে দেখো আমি কত জায়গা তোমাদের দেখাইছি। ইউটিউবে দেখলেই বুঝবা আমি কত জায়গায় আল্লাহ পাক আমার নিজে। আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি তায়েফের মাঠে গেলে বাবা। এখনো পর্যন্ত এই পাহাড় গুলা কাঁদে। মুসাই ঠোঁটটা তুমি দেখতেছো, আমি যখন 28 দিন কালেমার দাওয়াত দিবার পরে বনি সায়েদার বনি সাকিমের কিছু পান্ডা গুন্ডা আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। এই যে আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে আমি তায়েফে গেছিলাম মুসা। আমার বিবিটা মারা গেছে, আমার চাচাটা যিনি বট গাছের মতো আমার ছায়া দিয়া মক্কায় রাখতো, ওই চাচাটাও মারা গেছে। মনের কষ্ট লয়ে তায়েফে গেছিলাম। যেই তায়েফে আমার শৈশব কৈশোর কাল কেটেছে, আমি দুধ পান করছি তায়েফে রে মুসা। আমি ভাবছিলাম
তাইফের মানুষগুলো আমার দরদগুলা বুঝবে, কিন্তু তারা আমার দরদ না বুঝে বড় বড় নেতারা আমার পিছনে গুন্ডা বাহিনী লেলাই দিছে। মুসা 162 জন ছেলে আমারে মারার জন্য লেলায় দিছে। মুসারে একটা যুবক যখন দৌড়ে আমার সামনে আসলো, আমি ওর দিকে তাকাইতে না তাকাইতেই দেখি জাম্পিং করে এসে আমার ঠোঁটের উপর একটা ঘুষি মাইরে দিছে। মুসা আমার এই ঠোঁটটা ফেটে গেল, আর একটা বেঈমান এসে আমার মাথার উপরে এমন জোরে বাড়ি মারল রে মুসা, আমার কপালের এই চামড়াটা ফেটে আমার পুরা জামা রক্তে লাল হয়ে গেল। আমি মাথার গাল ধরে বসে পড়লাম। ইন দি মিন টাইমে দেখি আমার উপরে বৃষ্টির মতো শিলা, বৃষ্টির মতো পাথরগুলো আমার শরীরে পড়ে। ও আশেকে রাসূল ভাইরা, শুধু মিলাদের আশেক হইও না, আমার নবীর আশেক কয়জন আছে এখন চিল্লাবার কান বাজুক রে। যখন বলছে ও মুসা বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারছে, মারতে মারতে আমারে 3বার বেহুশ করছে মুসা। আমি 4র্থবার যখন হুশ ফিরে আসছে, আমি যখন আর সহ্য করতে পারি নাই, 4র্থবার বেলা 4টার সময় যখন আমার হুশ ফিরে আসছে, আমি তখন তাইফের ছেলেদের কাছে বলছিলাম, তাইফের ছেলেরা রে, তোরা আমারে আর মারিস না, আমি সহ্য করতে পারি। ও আমার টাঙ্গাইল ধনবাড়ির ভাইরা, আমি জানি নাই 2 দিন ব্যাপী সম্মেলনের কার মা নাই বাবা নাই গো। বাজান আজকে 17ই নভেম্বর, 17ই নভেম্বর আমার মাওলার 2টা হাত ধরে আমার মাওলার একটা ডাক দিয়া, আজকে 17ই নভেম্বর আমার নবী যদি তাইফের মাঠে উম্মতের জন্য বারবার হাত উঁচা করে বলছিল, আল্লাহ আমার উম্মতরে তুমি ধ্বংস করে দিও না। আজকে 17ই নভেম্বর একটা আওয়াজ দাও রে টাঙ্গাইলের মুসলমান, যেই মানুষটা 3বার বেহুশ হওয়ার পরও বরদোয়া দেয় না, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরে দুনিয়ায় থাকার অধিকার নাই। কথা ঠিক না বেটা? কে কে রাজি আসলাম একরাম আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আল্লাহ আপনি কবুল করেন। যাদের চোখের পানি নবীর জন্য আসছে, এদেরকে নবীর একবার দেখাই দেন। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন। একটাবার আমার নবীর উহুদ পাহাড়টা, ওই তায়েফের পাহাড়টা দেখার সুযোগ দান করে দেন। হে যুবক ভাইরা, আমিও তোমাদের মতো একদিন ছাত্র ছিলাম, আমিও তোমাদের মতো বক্তাদের ওয়াজ শুনতে মাঠে যাইতাম। ওই গোপালগঞ্জের জমিনে বড় বড় বুজুর্গদের ওয়াজ শুনে কানতাম আর ভাবতাম, আমি কি কোনোদিন মক্কা মদিনায় ওই পাহাড়টা দেখতে পারবো। আল্লাহ এমন ভাবে আমার কবুল করছে, 17 বার আল্লাহ আমাকে নিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তুমিও যাইতে পারবা। মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা শর্ত না, মক্কা মদিনায় যাওয়ার জন্য প্রেম শর্ত। প্রেম শর্ত, প্রেম। কষ্ট হইতেছে এখন? কানবা মুসা। এই ঠোঁটটায় যখন একটা ঘুষি দিয়ে একটা ছেলে ফাটায় দিল, এই মাথাটা ফাটায় দিল, ওই তায়েফে আমার ছেলে জায়েদ ছাড়া আর কেউ ছিল না। তখন মুসা নবী ডাকটা কিরমিয়ে বলে, নবী আপনার জানা আছে আমার ঘটনা তো আপনি কোরআনে নাযিল হয়েছে আমি জানি। কারণ যখন আমাকে তোহমাত দিছিল, আমি বলছিলাম খুঁজ বদানিকা খুঁজ ইয়া দেখা, আর পুরা বডিটারে ডাবাই ফেলাও আল্লাহ। কারণ আল্লাহ ডাবাই দিছে, আপনি কি বলেন নাই তায়েফবাসীরে ডাবাই দিতে? নবী আমার বলে, মুসা এই জন্য তোমার মাঝে আমার মধ্যে ফার ডিফারেন্স। এজন্যই তো আমার নামের শেষে লেখা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহর নামের নেক্সটে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নামের লাস্টে আছে রউফুর রহিম। মুসা, এ মুসা, আমি আমার উম্মতকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এ মুসা, শুধু এই ঠোঁটটার কপালটা দেখলা, শরীরটা দেখবা না। আমি দেখবা এখন আশেকে রাসূল কয়জন আছো। তোমার মা ওই বাঁশবাগানে শুয়ে আছে, এক কোটি গোরাজাপ মাফ হয়ে যাবে যুবক। ও দাড়ি পাকা বাবা, জীবনে ওয়াজ শোনার জন্য একটা মাহফিলই যথেষ্ট। আমি ইলিয়াসুর রহমান জেহাদি ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। আমি প্রতিটা রাত্র আমার মা মা বলে চিল্লাই। কেন চিল্লাই জানো? 12 বছর বয়সে আমার মা বলছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস বাবা, আমি তোরে দুধের দাবিটা চাইরা দিব। কারণ আমি আলেম হইতে চাই নাই যুবক, আমি অনেক দুষ্ট ছিলাম। আমার মা ভাবছিল আমি যদি তোর এই দুধের কসম দেই, অন্তত দুধের কসমের কারণে আমার ইলিয়াস মাদ্রাসায় পড়বো। কোথায় গেল আমার মা? জনম দুঃখিনী বাবা, এই যে আমার ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি বসে আছে, এরা যখন স্কুল কলেজে পড়তো, হোস্টেলে থাকতো বাজান, তখন তার এই ধনবাড়ি এত সুন্দর রাস্তাঘাট ছিল না। রিক্সা ভ্যানে করে যাইতো, কত কষ্ট করে পায়ে হাঁটিয়ে যাইতো। যখন বাড়িতে আসতো মা কাপড়ের আঁচল দিয়ে মুখটা মুছায় দিত, আর বলতো বাবা রে, চেহারাটা রোদ্রে কালো হয়ে গেছে। আর সেই মাছকে কবরে মা, আমি আমার মার সুখের জন্য কিছুই করতে পারি নাই। যুবক, আমি তোর পাও ধরে ধরছি, ও আমার দাড়ি পাকা বাজান, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, মায়ের কবর আযাবটা যদি মাফ করাইতে চাও, বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইতে চাও, আমার আল্লাহ কোরআনে স্পেশালিস্ট একটা আয়াত নাযিল করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতের অর্থ কি বান্দা, তোর মায়ের জন্য একটা দরখাস্ত সাবমিট করবি। তুই আমার কাছে বলবি, আল্লাহ আমারে যেমন আমার মা বাবা ছোট্ট কালে কোলে পিঠে করে মানুষ করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি আমার মা বাবার রহমতের কোলে এইভাবে লালন পালন করবা। বান্দা, তোর চোখে যখন আমি মাওলায় পানি দেখব, আজকে 17 নভেম্বর তুমি চোখের পানি ফেলাইয়া কানবা। ও টাঙ্গাইল ধনবাসী, টাঙ্গাইল ধনবাড়ির ভাইরা, আমি তোমাদের অত্যন্ত বিনয়ের সাথে বলিয়া যাই, তোমার মা ওই বাঁশবাগানে ঘুমায় আছে। ধনবাড়ির ভাইরা, তোমার মায়ের কবরস্থান কি তুমি জানো না? আমি এখনো যখন গোপালগঞ্জে মাহফিলে যাই, এই যে বাজান 21, 22, 23 আমার এলাকায় মাহফিল, আমি যখন মায়ের কবরের পাশে দাঁড়ায় বলি, মা গো মা, 12 বছর বয়সী ইলিয়াসের বিদায় দিলা, আর কোনদিন ইলিয়াসের মনের ব্যথাটা বুঝলা না মা। আজকে তোমার ইলিয়াসের কথা শুনে আমার যুবক ভাইরা কান্দে, আলেমুল আমা কান্দে, মা তালবি আলিমরা কান্দে, প্রতিদিন সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি কান্দে। গতকালকার প্রধান অতিথি বাবা নারায়ণগঞ্জের শামীম ওসমানের মামাতো ভাই ছিল। ও বাজান কান্দতে কান্দতে লাস্টে হাল ছিল না, স্ট্রোকের রোগী, তারে দরিয়া নিয়ে বাসায় চলে গেছে। যুবক, আমি তোর দুইটা পাও ধরে বলি, এটা আমার ক্রেডিট না। কেন আমার কথায় তোমরা কাঁদো? এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মার দোয়া। আমার মা বলছিল, ইলিয়াস রে, তুমি যদি আলেম হও, তোমার কথা শুনে কত মা কাঁদবো, তোমার কথা শুনে কত বাবাই কাঁদবে। বাবা ইলিয়াস,
তুই মাদ্রাসাটা সারিস না বাবা। বাবা স্যার আপনার হাতটা একটু দেন। ঠিক আমার মা এইভাবে অনুরোধ করেছে মরার একদিন আগে। আমি কসম করে বললাম, যুবক ভাই, আমার মা আমার সেদিন বিদায় দিবে গোপালগঞ্জ, আমি চলে যাব মাদ্রাসায়, বঙ্গবন্ধুর বাড়ির পাশে মাদ্রাসা। আমার মা এইভাবে আমার হাতে চুমা দিয়ে কইলি, আবার লাগে ওয়াদা দে তুই কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি তোরে যে দুধ খাওয়াইছি আমার দুধের কসম, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি চাইরে দেব। আমি বললাম যাও, আমি মাদ্রাসা ছাড়বো না, যাও, এতদিন যা করছি আর মাদ্রাসা ছাড়বো না। যুবকদের দেখ, একটা সন্তানকে মানুষ করতে মায়ের কত অবদান। আজকে ওই মা বাপরে কষ্ট দিস না, তোর পাও দূরে ধরছি, এখন কানবি মায়ের লেগে। যদি কসুজোর আমার মা তো বাইসে আছে, হ্যাঁ, তোর চোখের পানি খাতিরে তোর মার শরীরটা আজকে সুস্থ হয়ে যাবে। তোর মা ঘরে অসুস্থ, তোর মা বাতের রুগী, হার্টের রুগী, তোর মা ডায়াবেটিসের রুগী, তোর মা মাথার রুগী, তোর মা ঠিক মতো কথা শুনতে পারে না, তোর মা কানের রুগী, চোখের রুগী। তোর চোখের পানির খাতিরে এখন তোর মা সুস্থ হয়ে যাবে। কলেজের বন্ধুরা, এই স্কুল কলেজের বন্ধুরা, তুই এখন তোর মাল লেগে এক ফোঁটা চোখের পানি বরাদ্দ কর। দাড়ি বাঁকা বাজান, এক ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন বাজান। ও বাজান, বাজান, আপনার মা কত কাঁদছে, আমার মা কত কান্দে দেন। আমারে যখন আমার মা বিদায় দেয়, আমাদের বাড়ির সামনে একটা নদী আছে, মধুমতি নদীর একটা শাখা, কুমার নদী, যেটা বঙ্গবন্ধু কলেজে যাওয়ার সময় নদী পার হইতো। এই নদীতে আমার মা আমার খেওয়া নৌকে উঠে দিয়া, আমার মা এইভাবে হাত ইশারা দেয়, কই ইলিয়াস মাদ্রাসা ছাড়িস না, তোর সাথে আমার আর কোনোদিন দেখা হইব না। দুনিয়ায় কত কথা ভুলে গেছি হুজুর, আমার মার এই কথাটা ভুলি নাই। আমার মা যখন বলে, ইলিয়াস রে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না, কিন্তু আর একটা কথা শুই না যা বাবা, নৌকায় তো এইবার পার হইলে তুই আর আমারে দেখবি না, আমিও তোরে দেখবো না। বাসে ওইটা তুই গোপালগঞ্জের দিকে রওনা দিবি ইলিয়াস রে, যাইবার আগে একটা কথা শুনিয়া যারে বাবা, আমারে যদি আর কোনোদিন তোর সাথে দেখা না হয়, তুই আমার কবরের পাশে দাঁড়ায় আমার জন্য কাঁদবি আর দোয়া করবি। তখন আমি বলছিলাম, আমার আলেম ভাইরা, তুমি কি পাগল হইছো? আমি কিন্তু মাদ্রাসা যাবো না, তুমি এই সমস্ত কথা কইলে। না না, এই কথা কয় না বাবা, তবে যাওয়ার সময় একটা কথা শোন, তোর সাথে আর আমার দেখা হইব না, তুই ভালো থাকিস, মাদ্রাসা কোনোদিন ছাড়িস না। আমার এই বুকটা ফাইরা দেখ, এ টাঙ্গাইল ধনবাড়ির যুবকরা, বুকটা ফাইরা দেখ ভাই, তুই যখন ওয়াজে আইস, মা কিন্তু বলছে সকালে সকালে আইসে পড়িস, তুই বাড়িতে যায় দেখবি কেউ সজাগ নাই, কেউ চেতন নাই, সবাই ঘুমায়, তোমার বিবি ঘুমায়, তোমার বোন ঘুমায়, একটা মাত্র দরদে টিটি পাখির মতো চায়া রয়েছে, সে হলো মা। এই মায়েরে কোনোদিন কষ্ট দিস না দাদা ভাই, আমি তোমাদের দুটো পাও ধরে বলি, এখন কানবা, আমার নবীর এই কথাগুলি শুনে তুমি কানবা, তোমার মায়ের জন্য নাজাতের একটা দরখাস্ত সাবমিট করবা আমার মাহবুদের কাছে এই রাত 11:30টার সময়। তাকাও আমার দিকে, এ মুসা, মুসা, ও মুসা, ঠোঁট দেখলাম, মাথা দেখলা, শরীরটা দেখবা না, এদিকে তাকান। নবী আমার জামাটা আসতে পিছনের থেকে উঠে বলে, মুসারে তাকায় দেখো, তাই ছেলেরা বলে কি মায়ের গুলো মারছে। মুসা আজকেও যখন আমি আল্লাহর বাড়িতে আসবো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুসা আজকেও যখন আমি আসবো আই আল্লাহর বাড়িতে বেড়াইতে, আজকেও আমার ফাতেমা আমার পুরা বডিটারে গরম পানি দিয়া ড্রেসিং করে দিছে। মুসা দেখো আমার পিঠের মধ্যে তায়েফের ছেলেদের পাথরের আঘাত আর লোহার বড় বড় কটার আঘাত আছে। মুসা আমার দুই ঘাড়ের মাঝখানে দেখো লোহার কটা দিয়া মঞ্জুর একটা কোপ দিছে, এখনো পর্যন্ত ওই ঘাওটা শুকায় নাই। বাবা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই যুবক,
যারা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী বানাইছে তার ইতিহাসগুলো শোন। ফাতেমা যখন দেখলেন বদরের তায়েফের মাঠ থেকে বাবা মাইর খেয়ে আইছে, বাবার এইরকম ন্যাকড়া দিয়া ওই ক্ষতস্থানগুলা ডলা দিয়া পরিষ্কার করতে গেলে, ড্রেসিং করতে গেলে বাবাই কষ্ট পায়। ফাতেমা আর তেনা লাগায় নাই, এই জিব্বা লাগাই দিছে জোরে 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 জোরে। যখন বাবার কোমরটার সোজা করে ধরে জিব্বা দিয়ে সাইডে সাইডে বাবার এই গর্তগুলো পরিষ্কার করে, আমার নবীর চোখ কিন্তু তোমার আমার মতো দুইটা না, আমার নবীর চোখ ছিল 6টা। নবীর সামনে যেমনি দেখতেন, পিছনে এমনি দেখতেন, ডাইনে এমনি দেখতেন, বামেও এমনি দেখতেন, উপরে ওইভাবে দেখতেন। ফাতেমা যখন দেখলেন, নবী যখন দেখলেন পিছনের চোখ দিয়া ফাতেমা আমার ক্ষত স্থানে জিব্বা লাগাই দিছে, সারা দুনিয়ার ছেলে মেয়েদেরকে ফাতেমা একটা মডেল। আমার নবী বলে, মা তুই যে ওইখানে জিব্বা লাগাই দিস, তোর কি কোনো রকম লাগে না মা? ফাতেমা বলে, বাবা তোমার ফাতেমা যদি একবার বলতা তোর কলজা দিয়ে আমার সকালবেলা নাস্তা করাবি, ব্রেকফাস্ট করাবি, ও বাবা আমার কলিজাটা তোমার 3 বেলা কাইটা কাইটা কুচি কুচি করে ভুনা করে দিতাম। তুমি জানো না গো বাবা, 1 মাস আগে আমার মা মারা গেছে, মারা যাওয়ার 1 ঘন্টা আগে আবার বাবা বলছে, বাতে পারে তোর বাবারে তোর কাছে রেখে গেলাম, কারণ তুই ছোট মানুষ, তুই দেখছর আমি কখন তোর বাবার কখন কি খেদমত করি, কখন গরম পানি লাগবে, কখন মেসাক লাগবে, কখন নাস্তা লাগবে, তোর বাবা কখন দাওয়াত তাবলীগের কাজ করতে যাবে, আমি তোর হাতে ধরাই ট্রেনিং দিছি। তুই তোর বাবা মায়ের খাইয়া ইনজুরি হয়ে আসবে, তুই তোর বাবারে ড্রেসিং করবি। যুবক তোরে আমি পাও ধরে ধরছি ভাই, তোর মা বাবা যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, মা বাবার এইভাবে ফাতেমার মতো খেদমত করবি, মা ফাতেমার গাড়িতে জান্নাতে যাবি। রাজি আসো না দাদা ভাই? রাজি আসো না? রাজি আসো না? এবার টানা শুনবার কানবা। মুসা পয়গম্বর বলে, নবীজি আপনি কি তারপরও বরদোয়া দেন নাই? এ মুসা তাহলে শোনো, 4টার সময় যখন আমার হুঁশ ফিরে আসলো, হঠাৎ করে দেখি আমার ছেলে যায়েদ আমার কাছে মরা মুরগির মতো দাবাইতে দাবাইতে আসছে। আমি যায়েদ রে কোলে বসাই বললাম, যায়েদ রে পানির জন্য কলিজাটা জাজরা হয়ে গেছে। যায়েদ গতকালকে খাইছি খাবার, আর কোনো কিছুই তো খাই নাই। যায়েদ তুই একটু সোজা হয়ে বয় তো বাবা। যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাগানে আমার নবী আঙ্গুর খেয়েছিলেন, ওই বাগানের চিহ্নটা এখনো পড়ে আছে। আল্লাহু আকবার বলতে পারেন? এ মুসা, আমি বরদোয়া তো দূরের কথা, 4টার সময় যখন আমার হুঁশ ফিরে আসছে, তখন জিব্রাইল আমার সামনে আসছিল। জিব্রাইলকে বলছিলাম, জিব্রাইল রে সারাটা দিন আমার মারলো, তখন তুমি কই আছিলেন? বলে, হুজুর আমি আল্লাহর কুদরতে পাও ধরে বহুত কাঁদছি। আল্লাহ এই লোকটার বিবিটা মারা গেছে 1 মাস আগে, চাচাটা মারা গেছে 8 দিনের ডিস্টেন্সে, আল্লাহ এই লোকটার আর মায়ের খাওয়াইও না। আল্লাহ আমার কথা কেন শুনে আমি জানি না, তবে হুজুর এখন বলেন আমি উহুদ পাহাড়ের চাপা দিয়ে সব মেরে ফেলবো, এই তায়েফের পাহাড় দিয়ে মেরে ফেলবো। আমার নবী বলেন, না রে, এরা হয়তো কালেমা পড়বে না। আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই বংশের মানুষগুলো, আমার বংশের মানুষগুলো আমার চিনে না, এদের সন্তানগুলো আমার চিনবে, এদেরকে মাফ করে দাও। এ মুসা, আমি মায়ের খাওয়ার পরও রক্ত আমার জুতা মোবারক আটকে গেছে, আমার জামা শরীরে লেগে গেছে, আমার গেঞ্জি বডির মধ্যে ঢুকে গেছে, প্রত্যেকটা পাথরের কণা গেঞ্জি সহ ভিতরে ঢুকে গেছে। আমি মায়ের খাইবার পরও বরদোয়া দেয় নাই। কেন জানো মুসা? একটা মাত্র কারণে, এরা হয়তো কালেমা পড়বে না, এদের সন্তানগুলো কালেমা পড়বে। তখন বলে, মুসা তুমি আমার সাথে ওয়াদা দাও, আমার এই কথাগুলো শুনে আমার যে উম্মতগুলা, ধনবাড়ির উম্মতগুলা কানবে, তাদের দরখাস্তগুলা রাত 12টার সময় তোমাদেরকে দেখাই আসমানে নিবে। তখন তুমি সাক্ষী দিবে আমার উম্মতের জন্য যে আমি উম্মতের লেগে মাইর খাইছিলাম। যেই মানুষটা উম্মতের লেগে মাইর খাইয়া বরদোয়া দেয় না, আমার ওই নবীরে কেউ গালি দিলে আর দুনিয়ায় বাঁচায় রাখবো না। রাজি আসো না? নাই ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, একটা আয়াতের তাফসীর। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, দল মত নির্বিশেষে ও সামরা তুলে ফেলবো, কাকেরা
রাজি আছো? আর একবার আল্লাহকে হাত উঠায় দেখায় দাও। বাঁচবো নবীরে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, যতদিন বাঁচবো মা বাপরে ভালোবাসবো। মা বাপরে ভালোবাসতে রাজি আছো না? নামা হাত, আমার সাথে ওয়াদা দাও তো, মোনাজাত শেষ করার আগে কেউ ময়দান ছেড়ে যাবে না। উঠান হাত, নিচে রাখিস না ভাই, কলিজার ভাই আমার, ধনবাড়ির যুবক, আমি জানি তোরা অনেক ভালো ভাই, তোদের পাও ধরে ধরছি, কোনোদিন মা বাপরে কষ্ট দিস না। নামা হাত, মোনাজাত না করে কেউ যাবেন না তো? আমার মায়ের ওসিয়াত ছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। আমি 4 কোটি টাকা খরচ করে আপনাদের দোয়া নিয়ে একটা মসজিদ বানাইছি, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়াজ কমিটি যুবকগুলা যাদের মাথায় আমি টুপি পরাই দিলাম, এরা আমার মসজিদ দেখায়, এরা বুঝছে যে ইলিয়াস রহমান জাহেদি টাকা দিয়ে কি করে। ওই যে দেখে আসছে, জিজ্ঞেস করেন এই ইলিয়াস রহমান জাহেদি, কারণ আমার ফ্যামিলি, যেই ফ্যামিলিতে বিবাহ করছি, প্রধানমন্ত্রী ফ্যামিলি, ইচ্ছা করলে তাদের কাছে চাইলে আমার অনেক কিছু দিত, আমি জীবনে চাই নাই। আমি আপনাদের টাকা নিয়ে, আপনাদের রক্ত ঝরানো টাকা দিয়া আমি আল্লাহর ঘর বানাইছি। এই কমিটি দেখে আসছে, শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, যদি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা আমি বানাইতে পারি। গতকালকার সভাপতি, আল্লাহর কসম করে বলি, আমার মসজিদে 2000 টাকা দিয়ে কান্দের কি বলে জানেন? হুজুর আমি এই মসজিদে দিলাম 1 লক্ষ টাকা, আপনার মসজিদে 2000 টাকা দিলাম, কারণ একটাই, যেন আমার মাকে আপনার মার সাথে মাফ করে দেয় আল্লাহ। কারণ বাংলাদেশে একটাই অদ্বিতীয় বক্তা দেখলাম যে তার নিজের কষ্টের টাকা দিয়ে মসজিদ করছে ঢাকার বুকে। শুধু আপনাদের কাছে আমি 2টা পাও ধরে বলে যাই, যুবক ভাই, এই মাহফিল যতদিন চলবে, এই মাহফিল আপনারা হাজার হাজার টাকা দিচ্ছেন আমি জানি। আমি ইলিয়াস রহমান জাহেদি যদি আমার মায়ের অর্ডার পালন করতে যে এত কিছু করতে পারি, তুমিও তোমার মায়ের জন্য প্রতিটা মাহফিলে দোয়া করবা, দান করবা, রাজি আছো না? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো, ইনশাল্লাহ বলেন। কি শুধু আপনাদের খেদমতে একটা আরজ করি, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই বয়ানের মালিক যদি আল্লাহ হয়, সবকিছুর মালিক আল্লাহ হয়, ওই আল্লাহর কসম করে বলছি, যে রব্বে কারীম আপনাকে আমাকে এত সুন্দর করে বডি বানিয়েছে। যুবক, ওয়াদা দিচ্ছে, কে উঠবা না, একসাথে বলতে হবে জমিনের মালিককে। আমি যখন 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করি, আলহামদুলিল্লাহ বলেন, কাবাঘরকে সামনে নিয়ে আমার বাবাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছিলাম, আব্বা তুমি আমাকে মাফ না করলে আমার কোনো আমল আসমানে যাবে না। আমার বাবা আমার বুকের মধ্যে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়ায় দোয়া করছিল, যেই জায়গায় দাঁড়ায় আমার নবী দোয়া করছিল। যুবক, 2011 সালের পরের থেকে আমি যতগুলো মাহফিল করছি, একটা মাহফিলে তুমি পাইবা না যে আমার বাবার দোয়ার পরে একটা অন্তত যুবক কান্দে নাই। প্রতিটা দিন আমার ভাইরা কান্দে, সভাপতি সেক্রেটারি কান্দে, প্রধান অতিথি কান্দে। এটা আমার ক্রেডিট না, এটা আমার ইলমের বাহাদুরি না যুবক, একমাত্র আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। তুমিও তোমার বাবা মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? নিবা দোয়া, নিবা ইনশাল্লাহ, বলো তো, দোয়া নিবা দাদা ভাই, নিবা কলেজের ভাই। তুমি কোটি কোটি টাকার মালিক হইতে পারবে একদিন, কোটি কোটি টাকার মালিক। শুধু তোমরা আমার সাথে একটা ওয়াদা দিবা। আমি যেরকম আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে কাবাঘর সামনে নিয়ে দোয়া চাইছিলাম, এখন মনে করো এই হাজার হাজার মানুষের মধ্যে, আমি তো লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইছিলাম। তুমি যদি এই হাজার হাজার মানুষের মধ্যে তোমার বাবারে বুকে নিয়ে একবার মাপ চাইতে পারো, তোমার জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন তো। আমি 30টা সেকেন্ডে বলবো, ওই বাবা কে কে আছেন? হে যুবক, যেই যুবকগুলোর বাবাই মাঠের মধ্যে আছে, 30টা সেকেন্ড টাইম দিলাম, তোমার বাবাই মাঠের মধ্যে আছে। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দেখো। আমার আলেম ভাইরাও দাঁড়ায় গেছে, দাঁড়াও। আলেমরা জানে বাবা কি জিনিস। ওয়াফাকিহাতা ওয়া আব্বা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। তাকায় থাকো, আমার দিক তাকাও, যারা দাঁড়াইছো, যাদের বাবাই মাঠে আছে। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, দাঁড়ান। আপনি দেখেন আপনার ছেলে উলি হয় কেমনে, বাইজিদ বুস্তামি হয় কেমনে, দাঁড়ান। যাদের ছেলেগুলা দাঁড়াইছে, আপনি তো দেখতেছেন আপনার ছেলে দাঁড়াইছে, আপনিও কানছেন, আপনার ছেলেও কানছে আজকে আওয়াজে। এ যুবক, তুমি তাকাই দেখো তোমার বাবা কই দাঁড়াইছে, দেখো ডাইনে বাবা ঘুরাও, দেখো তোমার আব্বা কই।
তাকাও তাকাও তাকাও, দেখো তোমার বাবা কই আছে। আমি বলার সাথে তুমি পাগলের মতো দৌড় দিবা বাইজিদ বুস্তামির মতো ওলি হওয়ার জন্য। তোমার বাবা যদি আজকে তোমার বুকের মধ্যে পাইয়ে মাফ করে দেয়, আমি কসম করে বললাম তোমার আল্লাহ আজকে এখান থেকে অলি বানাই দেয়। যুবক পিছনে থেকে যাবি না, তোর কপাল পূর্বে। তুই যে রাস্তা দিয়ে যাবি ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, তুই উল্টায় পড়বি, আমি কয়ে দিছি। তুই উল্টায় পড়বি, লুলা হয়ে যাবি যদি যাস। আমি মুসাফির বললাম, এই 2 ঘন্টা মেহনতের পিছনে তুই যদি যাস গা মোনাজাত না করে, তোর ওয়াদাটা আমি আগে লয়ে লইছি। কিন্তু কান্নাকাটি গুলো অভিনয় নয়, কথা ঠিক না বা ঠিক? এগুলো অন্তরের থেকে আসে। একটা যুবক যাবি না, তোর পাও ধরে ধরছি। 30টা সেকেন্ডে দেখ কিয়ামতের খেলা। কিয়ামতের মাঠে তো বাবার কাছে মাফ চাইতেই হবে। দে বই, দৌড় দে, বাপরে বুকিনে একটা শিক্ষার মারবি, দে দৌড় দে। এ যুবক ভাই, একটা দৌড় দে, বাপরে বুকের মধ্যে জড়ে ধরে কাঁদতে থাকো। দাও দৌড় দাও, দৌড়তে যুবক, দৌড়তে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। বাবার বুকিনে কাঁদতে থাক। আমি না বলা বন্ধ ছাড়বি না, আমি না বলা বন্ধ বাপের বুকটা ছাড়িস না। তোর বাপ এইভাবে ঘন্টার পর ঘন্টা বুকি নিয়ে কাঁদছে তোরে। যখন তুই বাচ্চা ছিলি তোর বাবা কত কাঁদছে তোর বুকি নিয়ে। কাঁদতে থাক, কাঁদতে থাক, আমি বলবো তারপরে বাপ বেটা বসবি। দেখ একজন আলেম তার বাবারে বুকি নিয়ে কাঁদে। এ কমিটির যুবক ভাইরা, তোমার বাবাই মাঠে নাই, তোমার বাবাই মাঠে নাই, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদো। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক। আজকের মাহফিলের সভাপতির সন্তান বুকি নিয়ে কান্দে। আরে তুমি আল্লামা শামসুল হক ফরিদপুরি বানায় দাও, ইমাম গাজালি বানায় দাও। আল্লাহ তাকায় দেখো মাঠের দিকে বাবারে বুকি নিয়ে কান্দে। দেখো যাদের বাবা নাই তারা কারে বুকে নিয়ে কাঁদবে। এই যে প্রধান অতিথি বারবার মার কথা মনে করে কাঁদছে, বাবার কথা মনে করে কাঁদছে। আল্লাহ যাদের চোখে পানি মা বাবা পাইছে নাই মালিক, কবরটা জান্নাতের বাগান বলে। যুবক ভাই, তোমার বাবাই মাঠে নাই, তোমার বড় ভাই নাই, এ দাড়ি পাকা ভাই, বাবা ভাই নাই, এক ভাই আর এক ভাই বুকি নিয়ে কান্দো তো তালবেলিম বাবাজিরা। তোর বাবাই মাঠে নাই, তোমার উস্তাদ নাই। উস্তাদ কিন্তু বাবার চাইতে দামি। উস্তাদের দোয়া লয়ে এলো, তুই আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবি, ইমাম গাজালি হয়ে যাবি, আহমদ শফি হয়ে যাবি। এই যুবক দেখো তো তোমার উস্তাদ আছে কিনা। উস্তাদ না থাকলে তোমার বড় ভাই আছে কিনা, বড় ভাই না থাকলে তোমার চাচা আছে কিনা, একটা দৌড় দিয়ে তোমার বন্ধু আছে কিনা। এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে কাঁদবো। আল্লাহ আজকে 17 নভেম্বর দেখো কেমনে কান্দে আলেম ওলামা, কেমনে কান্দে অতিথিবৃন্দ। এদের চোখের পানির খাতির এই মাদ্রাসাকে তুমি বড় করে দাও, এই মাদ্রাসাকে বড় করে দাও, এই মাদ্রাসার সব কমিটিকে কবুল করে নাও। বসো। আল্লাহ দেখো কেমনে কান্দে যুবকগুলা, কেমনে কান্দে। দেখো দেখো কেমনে কান্দে। ভাই বাইরে বুকি নিয়ে কান্দে, স্বাস্থ্য ভাই মামাতো বাইরে বুকি নিয়ে কান্দে। কেমনে সইব ভাইয়ের জালা জমিনে, ভাই হারায়া কান্দ যুবক জমিনে। মায়ের মতো দরদি নাই গো জমিনে, বাবা হইলেন চরম বন্ধু জমিনে। আল্লাহ দেখো কেমনে কান্দে, দেখো না কেমনে কান্দে। কান্নাকাটি এগুলো তো অভিনয় না। দেখো না একজন আরেকজনের বুকি নিয়ে কেমনে কান্দে। তোমার মায়া লাগে না? তুমি না কইছো কোনো কিছু করতে হবে না, এক মুসলমান আর এক মুসলমানের বুকের সাথে বোনা আঁকা করলে একজনের গুণা আর একজন লইয়া যায়, আল্লাহ দোনোর জন্য তুমি মাফ করে দাও। দেখো না এখন কেমনে জড়াই ধরে কান্দে বুকের সাথে বুক লাগায়া। আল্লাহ এই দুজনের মধ্যে কে নেককার কে বদকার আমার দেখার বিষয় না, তবে মুসলমান হিসেবে একজন একজনের বুকি নিয়ে কান্দে, তুমি এদের চোখের পানি খাতিরে মাফ করে দাও। এ যুবক নাই, তোমার বন্ধু নাই, কথা দিয়ে কষ্ট দিছো। স্বাস্থ্য ভাই নাই, কত দোকানদারি করছো একসাথে, কথা দিয়ে কষ্ট দিছো। কোনো তালিবে ইলম নাই, ক্লাসে বই এক বন্ধু আর এক বন্ধুর কষ্ট দিছো। মোনাজাতের আগে বন্ধুর কাছে বন্ধু মাফ চেয়ে এলো, তা না হলে কোনোদিনও মাফ পাইবে না। দাঁড়াও,
এখনো সময় আছে, এক বন্ধু আর এক বন্ধুর কাছে মাপ চেয়ে নিও, এক ভাই আর এক ভাইয়ের কাছে মাপ চেয়ে নিও, এক বন্ধু আর এক বন্ধুর কাছে মাপ চেয়ে নিও। ক্রিকেট খেলতে যে বন্ধুরে বন্ধু বকা দিছো, মাপ চাওয়ার সুযোগ পাও নাই, এই মোনাজাত করার আগে এই মাঠের মধ্যে হাজার হাজার মানুষ সাক্ষী থাকবে যে তুমি মাপ চাইছিলা। দেখা এরা দুজনের টার্গেট, মা বাবারে তুমি মাফ করে দাও। কেন তাদের মা বাবার আল্লাহ মাফ করবে না? হ্যাঁ, তোমার সাথে কি টাকা ক্রেডিট কম আছে? সিডলাইয়ের মা বাবা লেগে দোয়া করে দেখ, চাইয়া দেখ। আল্লাহ সবার বাবা মাকে মাফ করে দেয়। বসেন বসুন, বসো বাবারা, যার যার জায়গায় বসে পড়। কলেজের বন্ধুরা এক ক্লাসে যখন লেখাপড়া করবা, এক বন্ধু আর এক বন্ধুর বুকের মধ্যে কানবা। বসেন, আপনারা দুজন বসেন। আল্লাহ এদেরকে মাফ করে দেন, জোর করে আমিন বলেন। তো এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আছে। আজকের দোয়া কবুল হবে ইনশাল্লাহ, বলেন।